Are we good to go? Toর ভয়েস আটকাইতেছে সামটাইমস। You are good to go. রেকর্ডিংটা স্টার্ট করে দিচ্ছি যখন স্পিকার শুরু করবে, ঠিক আছে? I'm just sure my voice clear now. শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। দেখা যাচ্ছে না, বাট ওটা নিয়ে কোনো প্যারেন্ট। Well, I think we are good to go. Let's start with the formal questions. Hello everyone, this is Zihab from ACCBC. Welcome to the Open Grand Finals of Rhetorica Open 2025. In panel, I have AFZ from ULab, Ayman Faiz from Just DC, Mamunur Hamid from BUP, and lastly Adit Paisar from ADCU. With that being said, general instructions: try to take POS, POIs, try to complete within 7 minutes 15 seconds. Anything after that won't be noted. And yeah, best of luck for the finals. With that being said, Prime Minister, whenever you're ready. Thank you. Sir, am I audible? Yes. Oh, okay. So I will be starting. So PY chat. আর হচ্ছে সেট আপ দিতে বেশি প্যারা হলে হয়তো পিওয়াই নিব না, তখন অন্য বিষয় নিবে পিওয়াই। নরিস, I will be starting a speech in 3, 2, 1. Thank you for giving the floor. Firstly, ডিবেটে আপনাকে বুঝতে হবে আসলে জিল ক্যারেক্টারটা দেখতে কেমন, রাইট? আপনাকে বুঝতে হবে জিল এরকম একটা ক্যারেক্টার যে কিনা সে বিউপিতে বিবিএ পড়ছে ফোর্থ ইয়ারে, তার মানে হচ্ছে ফোর্থ ইয়ারে তার পড়াটা এক সময় শেষ হয়ে যাবে এবং এই তার প্রান্তে সে হচ্ছে বিবিতে পার্টিসিপেট করবে কিনা শেষ মতো শেষবারের মতো সেটা নিয়ে ডিবেট, রাইট? নাও আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে ক্যারিয়ার এবং হচ্ছে বিবাহ এই দুইটা জিনিসের তার একটা পার্সপেক্টিভ এক্সিস্ট করে, রাইট? আপনাকে বুঝতে হবে জিল যেহেতু বিবিএ পড়ছে তার মানে পার্টিকুলারলি সে ডিবেটিং এর মতো বিভিন্ন হচ্ছে কাজ করছে বা অলসো সে হচ্ছে বিভিন্ন কেস কম্পিটিশনে পার্টিসিপেট করতেছে। সে মনে করে যে এই কেস কম্পিটিশনের যে হচ্ছে অ্যাচিভমেন্ট গুলো বা ডিবেটিং কম্পিটিশন যে অ্যাচিভমেন্ট গুলো এগুলো তাকে কোনো না কোনো ভাবে হচ্ছে ক্যারিয়ারে অনেক বড় হেল্প করবে এবং দ্যাটস ওয়াই সে হচ্ছে বিউপি ডিবেট ক্লাবে অনেক বেশি এমফেসিস দিয়েছে এবং অনেক বেশি এমফেসিস দিয়েছে বিউপি ডিবেট ক্লাবের প্রেসিডেন্টে সে হচ্ছে বর্তমানে সে আছে এবং বর্তমানে এই সময়েও মাল্টিপল ন্যাশনাল টুর্নামেন্ট জেতার পরও সে আরো অনেক টুর্নামেন্ট করছে, আরো ওপেন করছে। তো সে মনে করে যে তার এই অ্যাচিভমেন্ট গুলো অনেক বেশি করে দরকার তার মানে ইসিএ যে সিপি সেটাকে আরো বড় করার জন্য। বাট সেখানে বিবেক মনে করি খুব বড় কনসার্ন না, কারণ মায়ের আপু অলরেডি খুবই কনসিডার একজন মানুষ যে কিনা তাকে বিমানে বারবার প্যারা দিবে না, তার মানে সে তার জন্য ওয়েট করবে। বাট জিনিসটা এরকম না যে 10-20 বছরের জন্য ওয়েট, তাদের হয়তো হতে পারে যে আপনার 4 মাস 5 মাস বা একটা এবিপি কম্পিটিশন আসলে টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য আপনার বলতে পারি 1 বছর বেশি সময় কখনো লাগবে না, আমি এটা এত বেশি লং টাইম ধরে ওয়েট করার কোনো কিছু না। আমরা বিহার জিনিসটা এখানে খুব বেশি প্রবলেমেটিক না। মোর ইম্পর্টেন্টলি ক্যারিয়ার নিয়ে আমরা মনে করি যে সে আসলে মনে করে যে ক্যারিয়ারের জন্য তার যে মানে হচ্ছে এরা সিজিপি দরকার সেটা অলরেডি তার এক্সিস্ট করে, যে নেটওয়ার্কিংটা দরকার সেটা এক্সিস্ট করে, বা সে আরো এই নেটওয়ার্কিংটা বড় করতে চায়, রাইট? এই রিভিউতে পার্টিসিপেট করে তার নেটওয়ার্কিং কিভাবে আরো বড় করবে সেটা আমি আর ভিডিও মিলে দেখাবো। বাট মোর ইম্পর্টেন্টলি সে মনে করে যে অ্যাচিভমেন্টটা বা হচ্ছে এবিপিতে পার্টিসিপেট করা এটা তার ক্যারিয়ারটা হচ্ছে ইমপ্রেস করে, তারপরে এটা আসলে কি আসলে ক্যারিয়ারটা তার হার্ম করে, এটা নিয়ে আসলে ওপেনিং গভর্নমেন্ট শিওর না। নাম্বার ওয়ান, মানে যদি হচ্ছে অপোজিশন থেকে এই টাইপের কম্পারিজন আসে যাচ্ছে মানে এই টিকে থেকে টাইটেলটা শেষ করে দিয়েছে মানে কি না সে অলরেডি সবকিছু অ্যাচিভ করে ফেলবে ইন্টারন্যাশনাল ইলিমিটেড টুর্নামেন্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন এতগুলো ন্যাশনাল টুর্নামেন্ট জিতা, রাইট? বাট সেকেন্ড কম্পারিজন যে হচ্ছে আপনার মানে ক্যারিয়ার বা হচ্ছে আপনার ম্যারিজকে হার্ম করবে, আমরা মনে করি ম্যারিজকে কোনো হার্ম করবে না, বিকজ অলরেডি সে ওটার জন্য স্ট্যাবলিশ একটা পর্যায়ে আছে। বাট সেকেন্ডারি ক্যারিয়ারকে কিভাবে এটা আরো বেটার একটা ইলাস্ট্রেশন দিবে সেটা আমরা দেখবো। বাট থার্ডলি মানে সে যদি এবিপিতে যে ফেল করে তাহলে কি এটা প্রবলেম হবে কিনা, আমরা বলি না এবিপিতে যে ফেল করাটা কোনো প্রবলেম হবে না, তার এই যে এবিপিতে পার্টিসিপেট করাটা হিসেবে তার লাইফটাকে বেটার করতে হবে সেটাকে নিয়ে আমরা ওপেনিং কমিটিতে ডিবেটে দেখাবো। না ট্রেনিং এর জায়গা থেকে আসি। নাম্বার ওয়ান, আমি মনে করি জিলের যে হচ্ছে মানে পুরো লাইফটা এটাকে আসলে ডিবেটিং অনেক বেশি বড় ভাবে সে ডিফাইন করে। তো সে ডিবেটিং এর জন্য অনেক বেশি পরিমাণ টাইম দিয়েছে, অনেক টাইম ইনভেস্টমেন্ট করেছে, সে এটার জন্য অনেক ম্যাটার রেডি করেছে, সে বিভিন্ন টাইপের ওয়ার্কশপ কিনেছে বা ওয়ার্কশপ করেছে এবং বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করার মতো সে ডিবেটিং শিখেছে, মাল্টিপল টুর্নামেন্টে গেছে, টুর্নামেন্টে গিয়ে রেসিপিতে ডিবেট করেছে। তার মানে এতগুলো ডেডিকেশনের জায়গা থেকে আমরা বিশেষ করে জিল তার লাইফের একটা হিউজ ইনভেস্টমেন্ট এই ডিবেটের মধ্যে করেছে। তার মানে ডিবেটের যতটুকু অ্যাচিভমেন্ট তার পক্ষে অ্যাচিভ করা পসিবল সে ততটুকু অ্যাচিভ করার ট্রাই করবে। ইভেন তার অনার্স শেষ হয়ে গেল, মাস্টার্স অন্য কোনো একটা জায়গা আমরা মনে করি জিলের মতো একটা ক্যারেক্টার এরকম ডিবেটিং নিয়ে অনেক বড় একটা আপনার ইসিএ তৈরি করার মতো স্বপ্ন দেখে। বাট সেকেন্ডারিলি তার এই ডিবেটিং ক্যারিয়ারে যদি তাকে সাকসেস হতেই হয় তাহলে শুধুমাত্র ন্যাশনাল গেমসে থাকতে এগুলো দিয়ে সে আসলে এটাকে ডিফাইন করতে পারে না। তার উইন্ডোটা আরো অনেক বড়, সে মনে করে যে হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তার জন্য
হচ্ছে ব্রেক করা বা সেটা উইন করা সেটাকে একটা সাকসেসফুল ডিবেটের রূপদান করে। বাট থার্ড আমরা মনে করি সে মনে করে না যে উইনিং একটা অনেক বড় ম্যাট্রিক, তো সে অনেক সময় হচ্ছে অনেক র্যান্ডম টিমমেট নিয়ে হচ্ছে সে ডিবেট করে, রাইট? তার মানে পার্টিকুলারলি সে তখন মনে করে যে ডিবেটিং অন্য একজনকে হেল্প করা বা আমি নিজে কিভাবে একটা টিমকে ক্যারি দিচ্ছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তার মানে পার্টিকুলারলি সে এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি পরিমাণ কেয়ার করে। বাট ফোর্থলি সে যদি না দেখাবে কেন, সে না গেলে কি বিওপি এবিপিতে টিম পাঠাবে না, সে না গেলে হয়তো আবিদ ভাই বা গাজীর মতো ডিবেটাররা ডিবেট করবে। আমরা মনে করি যখন কিন্তু অন্য ডিবেটার ডিবেট গুলো করে যাওয়া শুরু করবে আমরা করি সে যদি হেরে যায় সে হয়তো তাকে স্যাক করবে, বাট যখন সে না যাবে তারপরে বিভিন্ন পরিস্থিতিতে কারণে সে আরো বেশি স্যাক ফিল করবে। আলটিমেটলি সে জব করি না ওয়ান আমরা মনে করি নিজেদের হ্যাপিনেস এবং সেলফ স্যাটিসফ্যাকশন জায়গাটা কিরকম। সে যখন এই টুর্নামেন্টে আপনার সাথে পার্টিসিপেট করবে সেখানে হচ্ছে যার মাধ্যমে তখন সেখান থেকে সে বিভিন্ন আপনার হচ্ছে আউটপুট অ্যাচিভ করার ট্রাই করবে। তাহলে সে যে এই যে পার্টিসিপেটটা করলো এই জিনিসটা একটা নেট হ্যাপিনেস প্রোভাইড করবে এবং এই হ্যাপিনেসটা তার লাইফে অনেক বেশি ম্যাটার করে। তো সে হচ্ছে এখানে বিভিন্ন টাইপের তার টিমমেটের সাথে ডিবেট করছে, সেখানে সে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিবেটের সাথে ডিবেট করছে, তার সাথে কথাবার্তা বলছে, তাদের সাথে ম্যাটার ফাইল শেয়ার করছে, বিভিন্ন এক্সপোর্ট দেশ থেকে ফিডব্যাক দিচ্ছে। এই জিনিসটা তার জন্য আসলে ম্যাটার করে যেহেতু সে এবিপিতে ব্রেক পায়নি তার মানে অ্যাটলিস্ট তার মেইন ইনসিডেন্ট তাকে এই ডিবেটটাতে ব্রেক করা যায়। বাট মানে সে যদি তাহলে হচ্ছে যেতে পারলে আসলে এই জিনিসটা এই কাহিনীটা সবাইকে বলতে পারবে। সে তার হচ্ছে যে জেনারেশন বা গ্র্যান্ডচাইল্ড তাদেরকে এই কথাগুলো নিয়ে কথাবার্তা বলতে পারবে। এই জিনিসগুলো তাকে অনেক হ্যাপি বানাবে কারণ হচ্ছে সে এবিপির মতো একটা টুর্নামেন্টে গেছে এবং সেখানে সে বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স গুলো আপনার হচ্ছে সে সেখানে হচ্ছে দেখেছে যে বিভিন্ন দেশের মাল্টিপল ডিবেটার আসলে কিভাবে ডিবেট করে, কোন দেশের ডিবেট সার্কিটে গেছেন, এরকম নতুন গল্প সে জানতে পারবে। আর যে মুহূর্তে সে আসলে যাবে না এই জিনিসটা তাকে অনেক রিগ্রেট করাবে এবং সে তাকে কোনো হ্যাপি হতে দিবে না। তো সে মনে করতে যে আমার তো এখানে আসলে যার একটা পসিবিলিটি ছিল আমি তো আসলে এই ডিবেটের জন্য আমার লাইফে বড় একটা টাইম ইনভেস্ট করছি, তার মানে এখানে না যাওয়াটা আসলে আমার জন্য প্রবলেমেটিক। আমার কিন্তু হ্যাপিনেসের কম্পারিজন ওপেনিং গভর্নমেন্ট ডিবেট অলওয়েজ উইন করে। সেকেন্ড থিং এইটা কেন তার জন্য একটা গ্রেট লিগেসি তৈরি করে দেয়। আমরা মনে করি এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি আপনার হচ্ছে এই বিপির সেক্টরে একটা বড় একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ভালো একটা টুর্নামেন্ট এই মেজরে আপনার যখন কিনা ব্রেক থাকবে এই মেজরে ব্রেক থাকা মানে তার আসলে কর্পোরেট জব সেক্টর এটা একটা বড় একটা ভ্যালু অ্যাড করবে। তো সে একটা এশিয়ান ব্রিটিশ পার্লামেন্ট ডিবেটে সে ডিবেট করেছে, সে যদি শুধুমাত্র ডিবেট করে ব্রেক না করে তাহলে তার পার্টিসিপেশন এক্সিস্ট করে এবং সেখানে তার ট্যাবে তার হচ্ছে বিভিন্ন স্পিকার পয়েন্ট এই জিনিসগুলো এক্সিস্ট করে বা দুই একটা সে যদি ভালো করে থাকে তবে ইন্টারন্যাশনাল অনেক ডিবেট থাকে ওইটা নিয়ে বিভিন্ন টাইপের ভালো কমপ্লিমেন্ট দেবে যে জিনিসটা তার জন্য ইম্পর্টেন্ট। তার ইম্পর্টেন্ট সিভিটা সে এবিবিতে পার্টিসিপেট করছে এই জিনিসটা এক্সিস্ট করবে। বা সে যদি আসলে ব্রেক করে তাহলে ওই ব্রেকের অ্যাচিভমেন্টটা থাকবে। সে যদি ফাইনাল উঠে তাহলে বা সেমিফাইনাল উঠে সেমিফাইনাল অ্যাচিভমেন্ট হবে, ফাইনাল উঠলে ফাইনাল অ্যাচিভমেন্ট থাকবে। বা সে যদি একদম রানার চ্যাম্পিয়ন হয় সেই জিনিসটা তার সিভিকে আরো বেশি শক্ত করবে। আমরা মনে করি কর্পোরেট সেক্টরে এই টাইপের আপনার মেজরের ব্রেক গুলো অনেক বেশি মানে বিবিএ সেক্টরে সে যেহেতু এত বেশি পরিমাণ কেস কম্পিটিশন বা ডিবেট কম্পিটিশন গুলো করছে যখন দেখবি যে এতগুলো ন্যাশনাল ব্রেক কোনো ইন্টারন্যাশনাল ব্রেক নেই এই জিনিসটা প্রবলেম দেখছে। যখন সে একটা ইন্টারন্যাশনাল ব্রেক দেখাতে পারবে সে শুধুমাত্র বাংলাদেশের কর্পোরেট জব সেক্টর না সে বিদেশের বা এশিয়ান বা হচ্ছে আপনার বিভিন্ন আপনার হচ্ছে আপনার ইউরোপ বা আমেরিকাটাও সে বিভিন্ন জব সেক্টর কর্পোরেট জব সেক্টর অনেক বেশি ইম্পর্টেন্স পাবে। সেই জিনিসটা তার জন্য লিগেসি ক্রিয়েট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা কিনা তাকে একটা সেলফ ফুলফিলমেন্ট এবং স্যাটিসফ্যাকশন প্রোভাইড করবে, রাইট? বাট মোর ইম্পর্টেন্টলি এই জিনিসটা কেন তার এক্সপিরিয়েন্স এবং রেপুটেশন অনেক ইম্পর্টেন্ট। তো সে যখন কিনা নেটওয়ার্কিং গুলো পরিশোধ করবে নেটওয়ার্কিং এর মাধ্যমে যে টপ ইন্টারন্যাশনাল ডিবেট ব্যাংকের সাথে ডিবেট করবে তাদের সাথে যে মেন্টরশিপ নিয়ে কাজ করতে হবে তাদের সাথে সে বিভিন্ন অপরচুনিটি নিয়ে কাজ করতে পারবে। আমরা মনে করি এই জিনিসটা তার লাইফে অনেক কিছু ম্যাটার করে। তো সেই মেন্টরশিপের মতো জিনিসগুলো বা হচ্ছে অন্য টপ ইন্টারন্যাশনাল ডিবেটারদের সাথে যখন সে নেটওয়ার্কিং করবে তাদের সাথে সে অনেক ভালো কথাবার্তা বলতে হবে, তাদের পারে ইনকাম নিতে পারে যে জিনিসটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট। থার্ড থিং আমরা মনে করি রিগ্রেটের সাইকোলজিটা কিরকম আমরা মনে করি যখন কিনা সে পার্টিসিপেট করবে না তার মানে তখন সে পরবর্তী ওর মধ্যে একটা মেন্টাল বার্ডেন আসবে আমি তো পার্টিসিপেট করিনি তার মানে আমাকে জব সেক্টরে সাকসেসফুল হতেই হবে, আমি কি ম্যাচ লাইফে সাকসেসফুল হতেই হবে। আমরা মনে করি তার মানে সে যে ফাইটিং করার আগেই কুইট করে দিল এটা নিয়ে বিভিন্ন সমালোচনা হবে, সে নিজেও এটা নিয়ে সবসময় ভাববে। তার মানে এই জিনিসটা তাকে কখনো হ্যাপিনেস দিবে না, সে লাইফের প্রত্যেকটা ব্যর্থতায় সে রিজন হিসেবে এটা দেখবে। সে যদি একটা জব না পায় সে মনে আমি তো এবিপি ডিফেক্ট করিনি আমার আমি জবটা পাইনি। সে যদি রিলেশনশিপে কোনো প্রবলেম দেখে সে মনে করতে আছে রিলেশনশিপ ফোকাস করতে গেছে এবিপিতেই আপনার হচ্ছে পার্টিসিপেট করার সে ইনফ্লুয়েন্স এখান থেকে আমার একটা চ্যাম্পিয়নশিপ আনার উচিত ছিল বা অ্যাটলিস্ট ব্রেক করতে ছিল। সে লাইফে প্রত্যেকটা ভুল জিনিসকে বা ভুল ডিসিশনকে সবসময় মনে করবে সেটার কোন প্রবলেমটাই ছিল সে তার লাইফের রাইট চয়েসটা নেয়নি এবিপিতে পার্টিসিপেট না করে। আমরা মনে করি এই জিনিসটা তার লাইফে অলমোস্ট তাকে স্যাডনেস দিকে এনজাইটি দিকে পড়ে সেকেন্ডে শেষ করবো। আমরা মনে করি এটা বারবার তাকে রিগ্রেট করবে আমি রিগ্রেটটা একটা নেভার এন্ডিং রিগ্রেট তার মানে পার্টিকুলার সে তার লাইফে একটা রং চয়েস সিলেক্ট করবে। আমরা মনে করি তার লাইফে রাইট চয়েসটা অনেক ইম্পর্টেন্ট সাইফার ভাইয়ের মতো রং চয়েস সে কখনো সিলেক্ট করবে না, সে শেষবারের মতো এখানে প্রতিনিধিত্ব করবে। থ্যাংক ইউ ওয়ান তাকে প্রপোজ ওকে ইন দ্য ডিবেট। Thanks, Pranisha, for the speech. Before moving on to the yellow guys, whoever you guys did that, it was not funny. Please don't do this. If you guys are debater or truly value the respect of the sport, please don't do this. The speaker and might ruin his whole speech. Okay, well, with that being said, leader of opposition, whenever you are ready. Please give me 10 seconds to set up my timer. Sure.
Starting my speech in 3, 2, 1. সবার আগে আসুন আজকের এই ডিবেটেশনাল ক্যারেক্টারাইজেশনটা আসলে কোন জায়গায়? আমরা বিশ্বাস করি জিল একজন ফিকশনাল ক্যারেক্টার এবং এখানে আমাদের মূল যে কম্পারেটিভটা হওয়া উচিত সেটা হচ্ছে ইনফোসাইডে যা বলা রয়েছে সেটা হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের একজন ছাত্র। সে এখন ধীরে ধীরে তার ক্যারিয়ার এবং বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এছাড়া সে হচ্ছে ন্যাশনাল সার্কিটের একজন তুখোড় ডিবেটার। এর বাইরে তিনি বিইউপিতে পড়েন কিনা অথবা তার ইনস্টিটিউশন থেকে অন্য কেউ পার্টিসিপেট করলে আসলে কারা করতে যাবে, এ ধরনের ক্যারেক্টারাইজেশনগুলো এই ডিবেটে অনেক বেশি ইরেলিভেন্ট, কারণ ফর দ্য পারপাস অফ দিস ডিবেট জিল সম্পূর্ণভাবে একজন ফিকশনাল ক্যারেক্টার। এখন আসুন জিলের ক্যারেক্টারাইজেশনে আসলে কেমন। জিল ন্যাশনাল সার্কিটের তুখোড় ডিবেটার, অর্থাৎ সে বর্তমানে ন্যাশনাল সার্কিটে যত ধরনের ট্রফি উইন করে সেই সমস্ত ট্রফি সে উইন করে ফেলেছে অলরেডি। অর্থাৎ ডিবেটের থেকে তার যে এতদিন ধরে যে একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার জায়গা ছিল সেই স্যাটিসফ্যাকশনের জায়গাতে সে ন্যাশনাল সার্কিটে অ্যাটলিস্ট আর্ন করে ফেলেছে। দ্বিতীয়ত, ন্যাশনাল সার্কিটে যেহেতু সে একজন তুখোড় ডিবেটার, তাহলে আমরা ধরে নিতে পারি যে অর্গানাইজেশনের অন্যান্য দিক দিয়েও তাকে অনেক বেশি ইনভলভ থাকতে হয়েছে। দ্বিতীয়ত, ডিবেট যেহেতু হচ্ছে একজন টিমমেটকে সহ করার স্পোর্টস, তো সেদিক দিয়ে এই মানুষের স্কিল রয়েছে টিমমেটের সাথে ভালোভাবে একটা কোঅপারেটিভ সম্পর্ক রাখার। অর্থাৎ সব দিক দিয়ে জিল একজন ওয়েল রাউন্ডেড রেশনাল মানুষ, যে আসলে ট্রেড অফ চিন্তা করে নিজের জন্য কোন জিনিসটা ভালো হবে সে বিষয়টাকে চিন্তা করে তার নিজের জন্য ডিসিশন নিতে পারে। জিল কখনোই এমন একজন অ্যাডামেন্ট ব্যক্তি নয় যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে এবিপি এর জন্য কখনো টার্গেট করেনি, বরঞ্চ সে ন্যাশনাল সার্কিটে ফোকাস করেছে। হঠাৎ করে ফাইনাল ইয়ারে এসে তার মনে হলো যে হ্যাঁ, আমার হয়তো এবিপিতে একটা ব্রেক দরকার বা ফাইনালে স্পিচ দেওয়া দরকার। এরপর সে জীবনের বাদবাকি প্ল্যানিং ফেলে দিয়ে শুধুমাত্র এই জেদের বসে আমারে করতে হবে জাস্ট পার্টিসিপেশনের জন্যও যদি যাই তাহলে সেটাই আমার জন্য ভালো হবে, এরকম জিনিস চিন্তা করে জিল আসলে ডিসিশন মেকিং করে না। কারণ জিল হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন রেশনাল মানুষ, যার এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ে এবং সে ধীরে ধীরে এখন ডিবেট থেকে বাইরে চলে যাওয়া অলরেডি শুরু করেছে। এই এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিকটা কেন ইম্পর্টেন্ট? কারণ জিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সমাজে বড় হয়েছে এবং আসলে একজন বাংলাদেশি মানুষ, এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষে এসে এই সময়টাতে মানুষের উপর অনেক বেশি রকমের প্রেশার আসতে থাকে পরিবার থেকে, সমাজ থেকে, এবং একজন স্টুডেন্টদের মধ্যেও এই ধারণাটা প্রকাশ করে যে হ্যাঁ, আমি অনেকদিন ধরে আমার পরিবারের উপর নির্ভরশীল ছিলাম, এখন সময় এসেছে আমার নিজের পায়ে দাঁড়ানোর। তো এই সময়টাতে আমরা যখন জিলকে দেখি যে সে ধীরে ধীরে ডিবেট ন্যাশনাল সার্কিট ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিজের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করছে এবং নতুন করে সংসার শুরু করবে, এই ধরনের প্ল্যানিং গুলো করছে, তখন আমরা ধরে নিতে পারি যে জিল আসলে তার ডিবেট ক্যারিয়ার থেকে যা কিছু পেয়েছে তাতে সে টু সাম ডিগ্রি স্যাটিসফাইড, এবং সে একজন রেশনাল হিউম্যান বিং যে আসলে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে তার এক্সক্লুসিভ প্রয়োজনের জায়গাটা কোথায় সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে। এখন আসুন একজন ডিবেটার হিসেবে জিলের ক্যারেক্টারাইজেশন কেমন। দেখুন, প্রথমত ইনফোসাইট থেকে আমরা এ ধরনের কোনো ইনফরমেশন পাই না যে জিলের কোনো ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে, বরঞ্চ সেখানে ন্যাশনাল অ্যাচিভমেন্টগুলোকে জোর দেওয়া হচ্ছে। অতএব আমরা ধরে নিতে পারি যে জিল হচ্ছে এমন একজন ডিবেটার যে এতদিন ধরে ন্যাশনাল সার্কিটেই নিজের স্কিলগুলোকে শার্পেন করে এসেছে। এখন দেখুন, ন্যাশনাল সার্কিটে ডিবেটিং এর স্টাইল আর ইন্টারন্যাশনাল সার্কিটে ডিবেটিং এর যে হচ্ছে স্টাইল এবং এক্সপোজার, এই জিনিসটা অনেক বেশ ভালোভাবেই আলাদা। ন্যাশনাল সার্কিটে ডিবেটিং এর যে কালচার গড়ে ওঠে এর মাধ্যমে একজন ডিবেটার স্কিলগুলো ডেভেলপ করে। অন্যদিকে যখন আপনি ইন্টারন্যাশনাল একটা অ্যারিনাতে অন্যান্য বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন কালচার থেকে উঠে আসে ডিবেটারদের সাথে ডিবেট করবেন, তখন দেখা যাবে যে ন্যাশনাল সার্কিটে আপনি আসলে যে স্টাইল নিয়ে ডিবেট করে এসেছিলেন সেই স্টাইলটা এনাফ নাও হতে পারে। তখন আপনাকে ইন্টারন্যাশনাল ডিমান্ড অনুযায়ী নিজের ডিবেটের অনেকগুলো স্কিল চেঞ্জ করতে হবে। দেখুন, এবিপি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মেজর যেখানে এশিয়ার সবগুলো দেশ থেকে ডিবেটার্স আসবে। সো এখানে যদি আপনি ফাইনালে স্পিচ দিতে চান কিংবা একটা ভালো ফলাফল নিয়েও বের হয়ে আসতে চান, আপনাকে অনেক বছর ধরে প্রিপারেশন নিতে হবে, অনেক টাইম ইনভেস্ট করতে হবে। সেটা হতে পারে যে অন্যান্য বিদেশি ডিবেটারদেরকে খুঁজে বের করে তাদের সাথে প্র্যাকটিস ডিবেট করা, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা হলেও স্পার করা, নিজের ডিবেটে আসলে কি কি ল্যাকিংস আছে সেই জিনিসগুলোকে আবার শুরু থেকে নোট ডাউন করা, এবং নিজের একটা স্পিচ আগের স্পিচ শুনে এই পরের স্পিচটা আসলে কি করে বেটার করা যায় এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা, অনেক বেশি ম্যাটার ফাইল কনজিউম করা, যেটি আসলে ন্যাশনাল সার্কিট ফোকাস না, বরঞ্চ এখন বর্তমানে ইন্টারন্যাশনাল সার্কিট ফোকাস। সো জিল যদি এখন বর্তমানে তার ক্যারিয়ারের শেষ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে দাঁড়িয়ে এই ইন্টারন্যাশনাল সার্কিটে ডিবেট করার জন্য এম করে, তাকে আসলে তার সময়ের একটা মূল্যবান অংশ দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি শুধুমাত্র এই এবিপি ফোকাস হিসেবেই প্রিপারেশন নিতে হবে। এবিপির মোশন অ্যানালাইসিস করে, এবিপির ইটসেলফ কালচার অনুযায়ী, দেন বিপিটি ইন্টারন্যাশনাল জাজমেন্ট স্ট্যান্ডার্ড কেমন সে অনুযায়ী তার নিজের স্পিচের মধ্যে তাকে অনেক বেশি হচ্ছে পরিবর্তনের জন্য এম করতে হবে এবং কনস্ট্যান্ট একটা প্র্যাকটিসে থাকতে হবে মেজর ফোকাস হিসেবে। সো এই ধরনের জায়গাগুলোতে যখন সে তার এই টাইমটা ইনভেস্ট করে, তার এই ট্রেড অফটা হয় নিজের ক্যারিয়ারের জায়গা থেকে, নিজের জীবনটাকে গুছিয়ে আনার সে যে সময়টা পেত সেই জায়গাটা থেকে। এখন দেখুন, ইন্টারন্যাশনাল ডিবেটে আমরা যে
জিল এতদিন ধরে নিজেকে ন্যাশনাল সার্কিটে আবদ্ধ করে রেখেছিল। সো এখন যখন সে ইন্টারন্যাশনাল সার্কিটে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে যে ন্যাশনাল সার্কিটের ডিবেটের বারটা যেখানে ছিল, ইন্টারন্যাশনাল সার্কিটের দিগন্তটা আরো বড়, সেখানে পোটেনশিয়াল ফুলফিলমেন্ট, সেখানে হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আরো অনেক বেশি। সে তখন আসলে নিজের ডিবেটের মধ্যে যে এতদিন ধরে যে একটা স্যাটিসফ্যাকশন পেত, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা তার নষ্ট হয়ে যায় যখন সে দেখে যে আমার ডিবেটটা হয়তো এক্স লেভেলে আছে, কিন্তু এখানে আসলে ইন্টারন্যাশনাল সার্কিটের জেড লেভেল পর্যন্ত ডিবেটে যাওয়া সম্ভব, যেটা আমি হয়তো এতদিন ধরে জানতাম না। সো এখন তার কাছে সামনে একটা বিশাল বড় রোডম্যাপ বা গোল আছে, কিন্তু তার এই পোটেনশিয়াল ফুলফিলমেন্টের যে আমি আদৌ একটু করে দেখাতে পারতাম কিনা, এই জেদটা ফুলফিল করার আসলে কোনো সময়টা নেই। সো অপোনেন্ট হাউস থেকে যে রিগ্রেটের কথা বলা হয় যে আপনি তো এবিপিতে না গেলে রিগ্রেট করবেন, সে যদি এবিপিতে যায় তারপরও তার মধ্যে এই রিগ্রেটটা থাকছে, কারণ সে তখন দেখছে যে আমার সামনে ডিবেটিং এর একটা নতুন দিগন্ত আছে। কিন্তু এই কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল করছে একজন মানুষ, আমি আমার আশেপাশের মানুষদেরকে ইন্টারন্যাশনাল করতে দেখছি, এখান থেকে ইনভলভমেন্ট, এখান থেকে হচ্ছে ইম্প্যাক্ট আসে এক জিনিস, ভার্সাস আমি এখন নিজেই সেখানে দাঁড়িয়ে এই ডিবেটটা করছি, সেখান থেকে হচ্ছে আমার ওখানকার যে আন্ডারস্ট্যান্ডিং আসবে সেটা সম্পূর্ণভাবে ভিন্ন রকম একটা জিনিস। সো এই যে তখন তার মধ্যে এই ফিলিংটা আসবে যে আমি যদি আরো সময় পেতাম তাহলে হয়তো আমার ডিবেটকেও সেরকম অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারতাম। এই সময়টা যখন আমি আর পাচ্ছি না, তখন তার ডিবেটের প্রতি, নিজের ডিবেটের প্রতি যে একটা স্যাটিসফ্যাকশন ছিল, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের অফবেস থেকে বারবার বলা হচ্ছে যে লিগেসি এর কথা। আমরা মনে করি যে তার আসলে যদি সেই এবিপিতে যায়, তার নিজের লিগেসিটা নষ্ট হয়ে যাওয়ারও একটা চান্স আছে, কারণ তখন সে ন্যাশনাল সার্কিট থেকে বেরিয়ে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল ভাবে নিজের ডিবেটটাকে ফোকাস করতে হচ্ছে, এবং ইন্টারন্যাশনালে গিয়ে সে যদি আসলে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আনতে না পারে, হয়তো হতে পারে যে ফাইনালের সবচেয়ে বাজে স্পিচটা তার হলো এবং ফাইনালে সে ফোর্থ হয়ে বের হয়ে গেল, কিংবা বের হয়ে গেল। তো এই জায়গা দিয়ে তার যে নিজের ডিবেটের প্রতি যে একটা স্যাটিসফ্যাকশন ছিল, এবং এতদিন ধরে যে বাংলা সার্কিটে তার যে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার যে হচ্ছে একটা লিগেসি ছিল, এই লিগেসির জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সে যদি চ্যাম্পিয়ন হয়ে বের হয়ে আসে, আমরা জানি ডিবেটিং অনেক শর্ট টাইম একটা ক্যারিয়ার। বসিরুর যে স্পিচটা তার সময় 93 ছিল, এখন সেই স্পিচটা হয়তো 85 বা 84। তো এরকম ভাবে দিনের পর দিন হচ্ছে ইমপ্রুভমেন্টের কারণে এই লিগেসিটা খুব বেশি দিন ধরে রিলেভেন্ট থাকছে না। দুই নম্বরে তারা বলে নেটওয়ার্কিং এর কথা। দেখুন, জিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষের ছাত্র, এবং এতদিন ধরে সে কিন্তু ডিবেটিং সাথে অনেক বেশি ইনভলভ ছিল এবং অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তো করেছে। সো বর্তমানে সে ক্যারিয়ারে আসলে কি করবে এটা তার অলরেডি প্ল্যান করা, নিজের প্ল্যান করা ক্যারিয়ারের দিকে তার যে বেনিফিট গুলো দরকার ছিল সেটা কিন্তু তার জন্য অলরেডি অ্যাভেলেবল। অন্যদিকে সে যদি এখন ডিবেটের উপর বেস করে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে চায়, দেখা যাবে সেখান থেকে যে সুযোগগুলো আসবে সেগুলো তার আগের পরিকল্পনার সাথে নাও মিলতে পারে। হতে পারে তার দেশের প্রতি অনেক পিছুটান কাজ করে, কিন্তু তাকে এখন জব করার জন্য বিদেশে যেতে হবে। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে হয়ে ওঠে না। তো আমরা দেখেছি যে একজন ন্যাশনাল অ্যাক্টর হিসেবে জিলের আসলে এখানে কি কি হারানোর আছে, এবং ঠিক এই কারণে জেল এই অপশনটা চুজ করবে না। ধন্যবাদ। DPM, whenever you are ready. Am I audible? Yes, you are. Can you like give me 10 seconds? হ্যাঁ, আমাকে সেকেন্ডের মতো দিও, আমি শুরু করতে পারি। Hello. Can you like speak again? Hello. Can you give the motion, please? Starting my speech in 3, 2, 1. আমি খুব একটা শিওর না যে আপনি যদি যায় এবিপি তে ফাইনালটা হারেন বা ফাইনালে একটা ফোর্থ খেয়ে যান, তাইলে বা আপনি ইভেন ব্রেকও করলেন না, এটা কেমনে করে আপনার লেগেসিটাকে নষ্ট করে ফেলে। বিকজ আপনার লেগেসি কিন্তু কখনোই ডিপেন্ড করে না আপনি একটা টুর্নামেন্টে কি করেছেন বা ওই একটা সময় আপনার কি হয়েছে। আপনার লেগেসিটা আপনার সারা বছরের। তার মানে ইভেন ইফ ও ওই ডিবেট টুর্নামেন্টে চারটা রাউন্ড হারে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে ও খুবই খারাপ একটা প্লেয়ার। এক্সাম্পল হতে পারে অনেক রকমের ভালো ভালো প্লেয়ার যারা কিনা অনেক মানে ফাইনালসে যে বাজে করেছে, অথবা অনেক রকমের প্লেয়ার যেমন সাঙ্গাকারা, মাহেরাজা, যারা দুটা ফাইনাল হেরেছে, 2011 সালের ফাইনালটা এশিয়াতে হেরেছে, অথবা রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার যারা কখনো ওয়ার্ল্ড কাপ জিততেই পারেনি। ডাজন্ট নেসেসারিলি মিন ওর লেগেসি এত জীবনে নষ্ট হয়ে গেছে আমরা ওকে বলি যে ও রাহুল দ্রাবিড় তো খুবই খারাপ একটা প্লেয়ার। এরকম ভাবে ব্যাপারটা কাজ করে না, নাম্বার 1। বাট সেকেন্ডারিলি তারা আমাদের কাছে যেটা বোঝানোর চেষ্টা করতেছে, ভাই দেখেন আপনি তো এবিপিতে গিয়ে যদি হেরে যান তাহলে আপনার জীবনে অনেক রিগ্রেট থাকবে, কারণ আপনি তো জিততে পারেন নাই, বা আপনি যদি মানে ওখানে ফোর্থ খেয়ে যান ফাইনাল যেটা, আপনার রিগ্রেট থাকবে, তাই না? আমার কাছে মনে হয় না এটা ট্রু। কেন? কারণ প্রবাবলি মানে দেখেন রিগ্রেশনটা দুই ওয়ার্ল্ডেই এক্সিস্ট করে, তাই না? কারণ আমাদের ওয়ার্ল্ডে আমরা বলবো যে না গেলে আপনি কষ্ট পাবেন, যেটা মাসের বলার চেষ্টা করছিল। আবার ওদের ওয়ার্ল্ডে আমরা বলতে পারবো আপনি যদি যে হেরে যান তাহলে তো আপনার কষ্ট লাগবে, আপনার রিগ্রেট থাকবে। বাট ওয়াই ইজ দ্যাট, মানে ওদের ওয়ার্ল্ডের রিগ্রেটটা কেন অত বেশি প্রবলেম্যাটিক না? কেন? কারণ একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন,
জিল ভাই প্রবাবলি যে এতদিন যে ডিবেট করছে তার মানে সে অনেক টুর্নামেন্ট হারছে, তাই না? মানে 7-8 বছর বা 10 বছরের ডিবেটিং ক্যারিয়ারের মধ্যে তো যে দুনিয়া মানে একদম ডে ওয়ান থেকে জিতে নেই, তাই না? তার মানে সে অনেক বছর হারছে, তার মানে হার্ট ব্রেক কি হইতে পারে বা টুর্নামেন্ট হারলে কতটা কষ্ট লাগতে পারে এটা তার কাছে খুব অ্যাবনর্মাল কিছু না। হ্যাঁ হয়তো বা সে হারার পরের দিন মানে যেদিন সে এবিপি হেরে আসবে সেদিন তার খারাপ লাগবে, বাট নেসেসারি না যে ওর এটা এতই খারাপ লাগবে যে ওইখান থেকে কোনোদিন রিকভারি করতে পারে না, কারণ টুর্নামেন্টের হার্ট ব্রেক থেকে কিভাবে রিকভার করতে হয় এটা সে প্রবাবলি জানে। কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন আমাদের ওয়ার্ল্ডের রিগ্রেশনটা প্রবাবলি আরো বেশি থাকবে। কেন বেশি থাকবে? এটার রিজনটা হইতেছে আপনি যদি এই টুর্নামেন্টে মানে পার্টিসিপেট না করেন কেউ না কেউ কিন্তু বাংলাদেশ থেকে ঠিকই পার্টিসিপেট করবে। তার মানে হচ্ছে আপনি যে এত বছর ধরে এদের সাথে ডিবেট করেছেন, আপনি এত বছর ধরে আপনার জুনিয়র বা সিনিয়র যাদের সাথে ডিবেট করেছেন তাদেরকে দেখছেন যে তাদেরকে আপনি হারাতে পারেন, তারা মানে তাদের সাথে আপনি কম্পিট করতে পারেন। অর্থাৎ মোমেন্ট আপনি দেখবেন যে আপনি ওখানে যে মানে কম্পিট করতে পারতেছেন না বা আপনি এই টুর্নামেন্টে পার্টিসিপেটই করতে পারেননি, এটা আপনাকে আজীবন ফিরে দেবে, কারণ আপনার হাতে অপশনটা ছিল এখানে পার্টিসিপেট করা। আপনার হাতে অপশনটা ছিল যে প্রবলেম আপনি পার্টিসিপেট করে আপনি জিততেও পারতেন, বাট আপনি ওই অপশনটা নেননি। তার মানে এটা ব্যাপারটা এমন না যে এখন জিতা হারার প্রবলেম, এটা আপনি আজীবন নিজেকে দোষারোপ করতে থাকবেন যে আমার হাতে অপশনটা ছিল আমি অপশনটা চুজ করিনি। আমরা মনে করি যে এই অপশন চুজিং এর ব্যাপারটা এটা আপনাকে আজীবন ফিরে দেবে, এটা আপনাকে আজীবন চিন্তা করাতে আমি অ্যাজ আ পার্সন অ্যাজ আ রেশনাল বিং আমার হাতে এই অপশনটা ছিল বাট আমি অপশনটা নেই। আমরা মনে করি এটা মোর প্রবলেম্যাটিক। বাট সেকেন্ডারিলি আমাদের কাছে মনে হয় যে একটা ডিবেটারের জীবনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ও ন্যাশনালি অনেক কিছু জিতে যাওয়ার পরেও ওকে অনেক সময় একটা ভালো ডিবেটার মনে করা হয় না, বিকজ ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট নেই। আমরা মনে করি যে ওর যদি এখানে যে মানে ও যদি একটা ভালো একটা ডিবেটার তার মানে ও প্রবাবলি আরো ভালো কোচিং পাচ্ছে অথবা ভালোভাবে প্রিপারেশন নিয়েই যাবে, তাই না? এবং ব্যাপারটা এমন না যে বছরের পর বছরের প্রিপারেশন লাগবে, কারণ 8-9 বছরের ওর যদি একটা স্টেলার ডিবেটিং ক্যারিয়ার হয় প্রবাবলি 6 মাসের প্রিপারেশনও ওকে ভালো একটা অ্যাচিভমেন্ট দিবে, যেটা কিনা ওকে আরো ভালো রাখতে বা আরো খুশি করতে সাহায্য করবে। বাট সেকেন্ডারিলি আমরা মনে করি যে কিভাবে করে এটা ইম্পর্টেন্ট যে আপনি এই জার্নিটাই আপনার জন্য ওয়ার্থ ওয়াইল, কারণ আপনি আজীবন চিন্তা করেছেন জিল একটা ক্যারেক্টার হিসাবে যে আমি জীবনে ভালো করবো, আমি জীবনে ভালো ডিবেটার হবো। তার মানে হচ্ছে আপনি যদি এটাকে পার্টিসিপেট না করেন এটা আপনাকে আরো কষ্ট দিবে যে আপনি জার্নিতে পার্টিসিপেটই করতে পারেননি। এবং লাস্টলি আমরা মনে করি এটা কিভাবে করে আপনি যখন এখানে পার্টিসিপেট করেন এবং এটাতে আপনি যদি হেরেও যান বা আপনি যদি জিতেও যান এটা কেন একটা গ্রেটার স্টোরি, কারণ আপনি বলতে পারবেন আপনার বাচ্চা কাছে থেকে প্রবাবলি আপনি এবং মাসিফের ওই পার্টটা যে মাসিফ থেকে বোঝানোর চেষ্টা করছিল না ভাই মাহেরা নিয়ে বা কিছু মানে ব্যাপারটা এমন যে ক্যারেক্টার স্পেসিফিক হতো তাহলে না কাউকে বিয়ে করবে এবং সেটা জানে যে কত বছর ধরে ও ডিবেট করতেছে। তার মানে প্রবাবলি অ্যাকিউমুলেটেড এটার ব্যাপারে যে আচ্ছা মানে এই জিল ক্যারেক্টারটা তো ডিবেট করবে বা ডিবেট থেকে কি হইতে পারে। তার মানে এটা যদি এইটাই যদি হয় ওর তো প্রবলেম একটা না একটা পর্যায়ে বাচ্চা কাচ্চা হয়, ওর বাচ্চা কাচ্চার কাছে একটা ইন্সপিরেশন হয়ে যায় যে আমার বাবা কোনোদিন ডিবেটে মানে ওখানে ব্রেক করতে পারেনি, বাট ওই চান্সটা নিতে ও একটা হিরোইক ক্যারেক্টার, কারণ ও জানতো যে ওখানে গিয়ে হারতে পারতো, ছিল ওই চান্সটা নিতে এবং চান্সটা নিয়ে কত বড় কিছু করেছে। এই জিনিসটা ও একটা স্টোরি আকারে বলতে পারবে, ওর গ্র্যান্ড চাইল্ডকে বলতে পারবে, ওর মানুষ মানে ওর আশেপাশের মানুষদেরকে একটা স্টোরি আকারে বলতে পারবে যে স্টোরিটা ওকে খুশি দিবে, যে স্টোরিটা ওকে আরো ভালো রাখতে সাহায্য করবে। এবং লাস্টে এটা কেন এটা ডেথ বেটে গেলে ওর জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট মনে হবে, কারণ ডেথ বেটে গিয়ে আপনি এইটা ক্যালকুলেট করেন না যে আপনার জীবনে অ্যাচিভমেন্ট কি কি, আপনার জীবনে কি কি করবেন, রেদার আপনি ডেথ বেটে গিয়ে ফুলফিলমেন্টের কথা চিন্তা করেন যে আমি আমার লাইফে যেগুলো করতে চেয়েছিলাম ওই সব কিছুকে আমি ফুলফিল করতে পেরেছি কিনা। তার মানে হচ্ছে ওই সময় যাতে চিন্তা করেন ও আমাদের অপশনটা ছিল বাট আমি অপশনটা পারসিউ করিনি, এই ফুলফিলমেন্ট না থাকাটা আপনাকে মিনিংলেস ডেথ দিবে। আমরা মনে করি যে জিলের মধ্যে একটা ক্যারেক্টারের এরকম মিনিংলেস ডেথের দিকে আগানোটা উচিতই না, কারণ ও জানে যে ওখানে গেলে কি করতে পারতো। বাট লাস্টে এটা কিভাবে করে পরবর্তী ক্যারিয়ারে ট্রানজ্যাক্ট করতে আপনাকে আরো বেশি হেল্প করে। দেখেন নেসেসারি না যে আপনি কালকেই জব থেকে বের হলে মানে কালকেই আপনি ভার্সিটি থেকে বের হলে কালকেই আপনি জব পাবেন, জব পাইতে আপনার টাইম লাগতে পারে, বা আপনি যদি 6 মাসের একটা ব্রেকও নিতে চান বা একটা গ্যাপও নিতে চান এটা আপনার লাইফে খুব বিশাল বড় ইম্প্যাক্ট রাখবে না যে 6 মাস পরে আপনি কোনো জবই পাবেন না। বাট আন্ডারস্ট্যান্ড আপনি যদি এই টুর্নামেন্টটা করে আসেন এবং এই টুর্নামেন্টটা করে আসলে এটা কিভাবে করে আপনাকে রেকগনিশন দেয়, এটা আপনার মানে সিভি কে বুস্ট করে যে আপনাকে ইন্টারন্যাশনালি কোনো জায়গায় আপনি পার্টিসিপেট করেছেন, আপনার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থাকে, এটা আপনাকে অন্যান্য কম্পিটিটরদের থেকে একটা আপার হ্যান্ড দেয়, কারণ অন্যান্য কম্পিটিটরের তুলনায় আপনাকে বেশি কম্পিটেন্ট মনে করা হয়, আপনার লিডারশিপ কেপাবিলিটি বেশি বেটার করা হয়। ও মোর ইম্পর্টেন্টলি আপনার যদি ব্যাপারটা এমনই হয় যে আপনি একটা টিম স্পোর্টস আছে যেখানে তারা বলতে চাচ্ছে আপনি টিম স্পোর্টসে কি করতেছেন, তার মানে এটা দেখা যে আপনার মধ্যে লিডারশিপ কেপাবিলিটি আছে, আপনার মধ্যে একটা টিম বন্ডিং এর ব্যাপার আছে। তার মানে প্রবাবলি আপনি যদি কর্পোরেট লাইফে যান, কর্পোরেট লাইফে আপনাকে যে টিম দেওয়া হবে ওই টিমের সাথে আপনি বেটার ফাংশন করতে পারবেন। এবং ব্যাপারটা দেখেন স্টোরিটা কেমন, ধরেন আপনি ভাইভাতে আছেন, ভাইভাতে বলছেন প্রবাবলি আমার টিমমেটটা অনেক ভালো ছিল না, প্রবাবলি আমার এই টুর্নামেন্টে জেতার কথা না, বাট আমি পার্টিসিপেট করেছি, আমি আমার টিমমেটদেরকে সাজিয়েছি, এমনভাবে ফরমেশন ক্রিয়েট করেছি যাতে আমি জিততে পারি। তার মানে স্টোরিগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনার পরবর্তী কর্পোরেট লাইফে আপনি মানুষকে
মানুষকে বলতে পারবেন অথবা আপনি আপনার জীবনের মানুষদেরকে বলতে পারবেন যেটাকে আপনাকে সুখ দিবে, আপনাকে ইন্টারনাল পিস দিবে, কারণ আপনার নিজের স্টোরি এবং মানুষজন তো তার স্টোরি নিয়েই বাঁচে, তাই না? মানুষের এক্সপিরিয়েন্স গুলো তার জীবনের স্টোরি হয়ে দাঁড়ায়, এই স্টোরিগুলো আপনাকে ভালো লাগবে। বাট লাস্টলি আমি যদি মনে করি কর্পোরেট জবেও না, যদি এমবিএও করে বা হায়ার স্টাডিজেও যায়, এমবিএ অথবা হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই পার্টগুলো ইম্পর্টেন্ট, এই পার্টগুলো ওকে দেখায় যে ও কি কি করেছে এবং ওর কি কি করার পোটেনশিয়ালিটি আছে। তার মানে ওর এমবিএ করার ক্ষেত্রে অথবা কোনো জব রিক্রুটের ক্ষেত্রে যার কাছে দাও, ওরা ওকে পোটেনশিয়াল ক্যান্ডিডেট মনে করা শুরু করবে, কেননা ও এটা ভালো লাগবে। এবং আপনার মানে আপনি বুঝে নেন ও শেষবারের মতো একটা প্রতিদ্বন্দ্বিতা করার অপশন আছে, ওই শেষবারের মতো এটা না নেয় প্রবলি ও এই জিনিসটা আর করতে পারবে না। যদি ওই জিনিসটা করতেই না পারে তখন এটা ওটা আরো পীড়া দিবে, কারণ আজীবন চিন্তা করা মানে আজীবন চিন্তা করে যাওয়া লাগবে যে আমার কাছে শেষবারের অপশন ছিল, আমি শেষবারের অপশনটা নিয়ে নিই। এটা আপনাকে একটা কাওয়ার্ড মনে করাবে, আপনি নিজের কাছে নিজে কাওয়ার্ড হয়ে যান। আমরা মনে করি জিলের মতো একটা ক্যারেক্টারের নিজের কাছে নিজে কাওয়ার্ড হওয়াটা ইম্পর্টেন্ট না, কারণ ও একটা পর্যায়ে গিয়ে নিজের লাইফকে রিগ্রেট করা শুরু করবে, ও নিজের লাইফের চয়েসগুলোকে রিগ্রেট করা শুরু করবে। ও যদি নেক্সট লাইফে গিয়ে কোনো বলদি কোনো একটা ডিসিশন নেওয়া লাগে বা কর্পোরেট লাইফে কোনো একটা বলদি ডিসিশন নেওয়া লাগে, ওরা নিতে ভয় পাবে, কেন মনে করা শুরু করবে ও আমি তো আমার লাইফে অনেক পার্টি মানে বলদি ডিসিশন নিতে আমার কাছে ভয় লাগতো বা আমার কাছে মনে হয় আমি পারবো না। রাদার আপনি ইন্সপিরেশন দিবে, আপনি এটা হেরে গেলেও মানে প্রবলি জিতে গেলে তো আপনি বেস্ট অফে আছেন, বাট ইভেন ইফ ইউ লুজ দ্যাট থিং মানে 4 রাউন্ড হারেন, আপনাকে নিজের কাছে মনে হবে আমি কেপেবল ছিলাম, কারণ আপনি নিজেকে নিজে কেপেবল মনে করেন। আমরা মনে করি তাদের ওয়ার্ল্ডে আপনি নিজেকে নিজে কখনো কেপেবলই মনে করেন না। তার মানে রাদার আমাদের ওয়ার্ল্ডে আপনি প্রবলি বেটার হ্যাপিনেস থাকেন, কেন আপনার আজীবনের যে স্বপ্নগুলো আছে আপনি বলতে স্বপ্নগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। আপনার কাছে ডেট বেড়ে যায় কথা বলার মানে নিজের লাইফে ফুলফিলমেন্টের একটা অপশন থাকে, বাট মোর ইম্পর্টেন্টলি আপনি আপনার বাচ্চা কাচ্চা থেকে বলার মতো একটা স্টোরি থাকে, আপনার গ্র্যান্ড চিলড্রেন থেকে বলার মতো একটা স্টোরি থাকে, এবং এটা কিভাবে করে পরবর্তী লাইফে আপনার জবকে এটাকে আরো মানে জবকে আরো সুন্দর করে এবং কিভাবে করে এটা আপনাকে একটা সেলফ রেকগনিশন দেয়। এইটা কখনো তাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, এই সেলফ রিকগনিশনটা কেন ইটসেলফ দিলকে হ্যাপি করে। আমরা মনে করি এই ভিডিওটা ক্লিয়ারলি আপনি জিতে যান। থ্যাংক ইউ। That ends opening government's part, calling out the last speaker from the upper house, 002, yellow. Am I clearly audible? Can you read the motion, please? মোশন। হ্যাঁ, এই সংসদ জেল হিসাবে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। ওকে ওকে ভাই, গুড টু গো। ওকে, আমি একটু শুরু করছি আফটার 10 to 15। Starting my speech in 3, 2, 1. স্যার, এই পার্টিকুলার জায়গায় ও যেটা মিস করে সেটা হচ্ছে একটা 4th ইয়ার স্টুডেন্টের ক্যারেক্টারাইজেশন, তাদের ইন্টার ডিবেটটাতে। তারা হয়তো মনে করে যে হচ্ছে জিলের কাছে এনাফ টাইম আছে যে হচ্ছে সে এবিপির জন্য প্রিপারেশন নিবে, জিলের কাছে এনাফ টাইম আছে যে হচ্ছে সে ফার্দার ক্যারিয়ারের চিন্তা ভাবনা গুলাকে ডিলে করাবে। বাট আমরা বিশ্বাস করি একটা 4th ইয়ারের স্টুডেন্টের কাছে এই চিন্তাগুলো থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একটা 4th ইয়ার স্টুডেন্ট কোন স্টেজটাতে আসলে মানে দাঁড়ায়। সে এমন একটা স্টেজে এসে দাঁড়ায় তার এত বছরের যে পড়াশোনার প্রেশারটা সেটা 4th ইয়ারে কনস্ট্যান্টলি অনেক বেশি দিতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তার এডুকেশন স্ট্রাকচারে অবভিয়াসলি কোনো থিসিস থাকবে বা হচ্ছে কোনো ইন্টার্ন করা লাগবে তার 4th ইয়ারটা পাস করার জন্য। মানে ইভেন সে যদি বিবির স্টুডেন্ট হয় তার থিসিস গুলাকে ফুলফিল করতে হবে, তার একাডেমিক আইডিয়া গুলাকে ক্লিয়ার করতে হবে। লাস্টে তার যে কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশনটাতে মোর লাইকলি যে তাকে হচ্ছে তার ক্যারিয়ারের যেই পড়াশোনা বা হচ্ছে ক্যারিয়ারের যে স্কিল ডেভেলপমেন্ট সেগুলোকে অ্যাচিভ করতে হবে। ওজির যে আইডিয়া যে হচ্ছে আপনি আসলে ডিবেট করে বা ইসি করে আসলে ক্যারিয়ারটাকে গুছাইতে পারেন, সেই আইডিয়ার সাথে আমরা অ্যাকনোলেজ করি না। কারণ বাংলাদেশের মতো একটা জায়গায় যে এডুকেশন স্ট্রাকচার, সেই এডুকেশন স্ট্রাকচারে আপনি কখনোই আলটিমেটলি দেখবেন না যে হচ্ছে আপনার পড়াশোনা যে হচ্ছে একাডেমিক সেটার সাথে আপনার জব লাইফ অনেক বেশি ম্যাচ করে। আপনার জব লাইফের জন্য আপনার ডিফারেন্ট
পড়াশোনা ডিফারেন্ট প্রিপারেশন গুলো নিতে হয়, আপনার ডিফারেন্ট স্কিল গ্যাদারিং করতে হয়। শুধুমাত্র আপনি ইসিএ দিয়েই এই স্কিল গুলো গ্যাদার করতে পারেন না। মিনস এটা কেন আসলে অনেক বেশি নেসেসারি, কারণ হচ্ছে জিল এত বছর ধরে ওর ডিবেটটা এনাফ টাইম স্পেন্ড করছে তার ওই ইসি এক্সপ্লোরমেন্টের জন্য, তাই না? মানে বেসিক্যালি এটা মানে কি, মানে হচ্ছে ওর ক্যারিয়ার রিলেটেড যে আইডিয়া গুলাতে বা স্কিলস গুলাতে, সেই স্কিলস গুলাতে ও এনাফ টাইম দিতে পারে না। মানে ওর লাস্ট এই টাইমটাতে এসে ও অলরেডি চিন্তা করতেছে যে আমার ক্যারিয়ারের যে স্কিলস গুলা, ক্যারিয়ারের যে পড়াশোনা গুলা, আমার ক্যারিয়ার যে ডিসকাশন গুলা, এই জায়গাটা আমার ফোকাস দেওয়া উচিত। ও এই সিচুয়েশনটাতে দাঁড়ায় আছে, তার মানে ওকে এখানে মানে ওজির আইডিয়াটাতে ওজিকে মানে প্রুভ করতে হইতো এই ডিবেটে কেন ওর ক্যারিয়ারের এই কারেন্ট সিচুয়েশন ও স্যাক্রিফাইস করে ও এবিপিতে হচ্ছে এবিপির জন্য পেট নিবে বা হচ্ছে এবিপিতে জয়েন করবে, সেই আইডিয়াটা তো ক্লিয়ার করে না। তার মানে এইখানে আমরা আপনাকে মেজর যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে ওর যে ইন্টার টাইম ম্যানেজমেন্টের কারেন্ট সিচুয়েশন, সেই টাইম ম্যানেজমেন্টের কারেন্ট সিচুয়েশন ও বড় একটা ওর ফিউচারের জন্য অপরচুনিটি গুলো কস্ট করতেছে, এবং অপরচুনিটি কস্ট করাটা কেন ইনহান্টলি ওর জন্য হার্মফুল সেটা আমি প্রুভ করবো। সেকেন্ডলি আপনাকে আরেকটা জিনিস আইডিয়া বুঝতে হবে, সে হচ্ছে কেন আসলে এই পার্টিকুলার মোমেন্টে আসে ও আসলে এবিপি করার কথা চিন্তা করতেছে, ও কেন হচ্ছে ওর এত বছর ধরে ডিবেট করার পরে হচ্ছে ও কখনো এবিপি করতে যেতে পারবে না। তার মানে আপনার এটা লাইকলিনেস ক্যালকুলেশন লাইকলিনেসটা আপনাকে বুঝতে হবে। কারণ প্রবাবলি ওর আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এত বছর ধরে ছিল না যে হচ্ছে ও ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করবে, কারণ কন্টিনিউয়াস ন্যাশনাল টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করছে, বাট কখনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করার জন্য থাকে না। নাম্বার টু, হয়তো ওর এনাফ ক্যাপাবল টিমমেট ছিল না যে ইন্টারন্যাশনাল ফাইট দেওয়ার মতো, যে টিমমেটটা প্রবাবলি এখনো হয়তো বা ও পাবে কিনা এটা আনসার্টেন। নাম্বার থ্রি, ওর এনাফ স্কোপ ছিল না ওই পার্টিকুলার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাওয়ার জন্য, লাইক ওর মানে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট আদার স্টাফ, ওর হয়তো কোচিং করার যে আইডিয়াগুলো সেগুলো সায়েন্স সিনারিওতে ওর লাইভলিহুডটা এখন কেন আসলে অনেক বেশি ফিজিবল জায়গা থেকে দাঁড়ায় থাকে। এটা ক্যারেক্টার আমি বিশ্বাস করি ওর কাছে হয়তো বা মানে কিছুটা হইলেও সেভিংস মানি আছে, যে সেভিংস মানিটাতে ও চাইলে হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে বা স্কোপটা তৈরি হয়েছে। মানে আমরা বিশ্বাস করি এই সেভিংস মানি কিংবা হচ্ছে কারেন্ট সিচুয়েশন যেটা তৈরি হয়েছে ওর মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস গুলা বা হচ্ছে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলো ওর আসলে একটা এবিপি করা বা মেজর্স করার থেকে রেদার ওর ক্যারিয়ার বিল্ড আপে ফোকাস দিলে অনেক বেশি ওর আউটপুটটা অনেক বেশি বেটার হবে। কেন? কারণ হচ্ছে আপনার কারেন্ট সিচুয়েশন আপনি যদি ওই মানিটাতে আপনার ক্যারিয়ার স্কিলস গুলো হচ্ছে অ্যাডপ্ট করেন, প্রবাবলি হাই যে আপনি অন্যান্য ফ্রেন্ডের থেকে আপনি ইজিয়ারলি হচ্ছে একটা জব পাবেন, পসিবলি হাই যে আপনার ক্যারিয়ার যে পাঁচটা সেই পাঁচটা আরো বেশি ইজিয়ার হবে, যেটা আসলে এবিপিতে হয় না। কারণ আপনার এবিপি করলে বা মেজর করলে আপনার সেটা পুঁজিতে বেনিফিট যেমন ইন্টারন্যাশনাল কালেকশন থাকবে। ভাই আমার বড় ভাই ইউনিভার্সিটি নিজে হচ্ছে ইন্টারন্যাশনাল পড়ে আসতে পারে, তার এনাফ মেজর কোনো কিছু লাইফটাতে চেঞ্জ হয় না, সে এখন একটা মানে হচ্ছে কলেজের টিচার, তাই না? মানে ইনহ্যান্ড আপনি মেজর করলেই যে আপনি একটা গল্প শুনাইতে পারবেন, আপনি মেজর করলে আপনি হয়তো মানে আপনার ইন্টারন্যাশনাল কানেকশন করবে, এটা সাবস্টেন্সিয়াল বেনিফিট গুলো যে আপনাকে দেখাইতে পারে না। আমরা বিশ্বাস করি সিজিওটা কখনোই আপনাকে দেখাইতে পারবে না, কারণ সবাই আসলে লং টার্ম ধরে সাজিদ বা সুরদীপের মতো যাদের ডিবেট এরিয়ারই প্ল্যান ছিল ওই টাইপের মানুষ না, যারা ফার্দার তাদের লাইফটাতেও ডিবেট নিয়ে হচ্ছে চিন্তা করে। এই মানুষগুলো যারা হচ্ছে ন্যাশনাল ডিবেটটাকে অনেক বেশি ইনহাইট করছে, পরবর্তীতে ইন্টারন্যাশনাল করছে, ওদের ইন্টারন্যাশনাল গেইনিং এর খুব বেশি আইডিয়া তাদের মাঝে বিলং করে না। কারণ আপনি দেখুন যে হচ্ছে মানে যারা ইন্টারন্যাশনাল করছে মানে লট অফ ডিবেটার যারা ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করছে তারা এখনো তাদের যে আদার্স বন্ধু যারা কখনো ডিবেট করে নাই এদের থেকে ক্যারিয়ার পাতে অনেক বেশি পিছিয়ে আছে। এই অনুসারে আমার নিজের বড় ভাই এখন ক্যারিয়ার পাতে তার অন্যান্য বন্ধুদের থেকে অনেক বেশি পিছিয়ে আছে। ডিবেটের যে আইডিয়া ও যে এসব বলা চেঞ্জ করে ওই আইডিয়াটাকে আমরা বিশ্বাস করি আপনি পার্টিসিপেট করার পরে আপনার লিটারেচার আইডিয়াটা অনেক বেশি হবে। কারণ কি আপনি সাবস্টেন্সিয়াল সব গল্প বলে হচ্ছে মনেটা একটা বেশি সুখ দিতে পারেন যে আমি ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করছি, আমার কাছটা বন্ধু আছে বিদেশে, বাট আপনার যে ক্যারিয়ারের ফোকাসের জায়গাটা আপনি ক্যারিয়ার থেকে পিছিয়ে পড়তেছেন ওইটার জন্য আপনার রিগ্রেটটা অনেক বেশি হবে। কারণ কি কারণ হচ্ছে আপনার কারেন্ট সিচুয়েশনটাতে আপনার ওই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ কিংবা গল্পগুলো আপনাকে প্লেজার দিবে না। আপনার যে ক্যারিয়ারগুলো সেই ক্যারিয়ার আপনাকে হচ্ছে লাস্ট মোমেন্টে এসে প্লেজারগুলো দিবে, আপনার সিচুয়েশনটাকে আপনার লাইকলিনেস আপনাকে বুঝাবে। তার মানে আপনার লাইকলিনেস বোঝানোর জন্য আপনার এক্সিস্টেন্ট সিচুয়েশন যেটাতে আপনি আছেন সেটাতে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি আউটপুট দিবে। তারা বলতে পারে যে হচ্ছে ক্যারিয়ারে তো বেটারমেন্ট করা যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে বসু এখন জার্নালিস্ট, অনেক বড় একটা জার্নালিস্ট, বাট এমন অনেক মানুষজন আছে যারা ডিবেট করে তারা অনেক বড় জার্নালিস্ট। এক্সেপশনালি বসু ডাব্লিউডিসি জিতছে, দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে বসু ডাব্লিউডিসি জিতার কারণে হচ্ছে অনেক বড় জার্নালিস্ট হয়েছে। তার মানে ওর ক্যারিয়ার প্ল্যানটাতে সাকসেস হওয়ার কারণে ও হয়েছে। ওরা সব নিজস্ব এক্সটেন্ড করতে পারে যে না ওরা স্কোপ
থাকবে যে ক্যারিয়ার পাথটাকে হচ্ছে কন্টিনিউশন করার জন্য। আমরা বিশ্বাস করি স্কোপটা এনাফ থাকবে না। আপনি ক্যারেক্টারাইজেশনটা দেখেন, ক্যারেক্টারাইজেশনটা ভালো আছে যে ওকে লাস্ট চান্স দিবে এবিপি করার জন্য, মানে ওর কখনোই লাইফ ক্যারিয়ার কখনোই হচ্ছে ডিবেট না। তার মানে ওর এনাফ ডিবেটের যদি যাইতেও হয় তাইলে ওটা লং টার্ম সময় দরকার ছিল, যেটাও পৌঁছাতে পারবে না, কারণ কি ওই ইন্টারন্যাশনাল লাস্ট মোমেন্টে হ্যালো হ্যালো Bhai, you can continue. আচ্ছা সরি, তোমাকে শোনা যায় কি? মানে কোনো প্রবলেম হয়েছিল, আমি সাউন্ড স্টোন শিখিয়ে জন্য স্টপ করছি। মানে I think that was a bot glitch আর কি. You can continue. আচ্ছা আমার হচ্ছে টাইম টাইম কতক্ষণ হয়েছে একটু হ্যালো am I audible? এক্সট্রা 20 সেকেন্ড দিয়ে দিও, বুঝছো? 20 সেকেন্ডে একটু হ্যাঁ ভাই, I think you have a minute and a half. আচ্ছা 1.5 মিনিট আছে তাই না? আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট লাস্টে কোন জায়গাটা বলতেছিলাম সেটাকে একটু বলা যাবে? ভাই, you were explaining ওই যে বোস ওর জার্নালিস্টের পরের পার্টটা. ওকে মানে ওয়াই ও হচ্ছে জার্নালিস্ট বিকজ অফ ও ডিবেট ক্যারিয়ারের জন্য ভাই। ওকে ওকে রিস্টার্টিং। দেখেন তার মানে আইডিয়াটাতে আপনার এই যে মানে ডিবেট ক্যারিয়ারেও যদি ও যাইতে চায় পার্টটার, সেটা তো অনেক বেশি পিছিয়ে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে যে স্টুডেন্টগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে ডিবেট করে স্টার্ট করছে, অলরেডি ওরা ওর থেকে সবসময় আপার পাবে। কারণ ইন্টারন্যাশনাল ডিবেটের কনসেপ্টটা, এই কনসেপ্টটা অনেক বেশি ডিফারেন্ট। আপনাকে যেটা শ্রুতি অলরেডি আপনাকে বলে গেছে, ইন্টারন্যাশনাল আপনার এনাফ প্রিপারেশন নিতে হয়, আপনার আমাদের ম্যাট্রিক্স করতে হয়, আপনার বিরাট একটা মেটাসাইট নিজস্ব মেটাসাইট রেডি করতে আপনার এনাফ প্রিপারেশন নিতে হয়। তার মানে আপনি কম্পারেটিভলি অন্যান্য যে ইন্টারন্যাশনাল ডিবেটার যারা হচ্ছে বেটার করবে তাদের থেকে কম্পারেটিভ সবসময় পিছাই থাকবে। তার মানে আপনার ওই টাইমটা নাই যে আপনি ওইটাকে ওভারলুক করবেন। বিফোর আই গোইং ফার্দার এনি পিওর ফ্রম সিজি 3 2 1 পিওয়াইটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে লাস্ট ইয়ারে এসে আপনি আপনার ক্যারিয়ারের জন্য ইমেন্স ডিসিশন নিয়ে চেঞ্জ করে ফেলবেন? মানে লাস্ট ইয়ারে তো 6 মাসই আছে, আপনি প্রবলি 4 বছর ধরে তো ক্যারিয়ারের ডিসিশন নিতেন। আপনি যদি 2-3 মাসের জন্য অথবা 1 সপ্তাহের জন্য এবিপি মানে প্রিপারেশন নেন অথবা মানে ডিবেট করেন, এটা আপনার লাইফে কি এমন ক্যারিয়ারে সাবস্টেন্সিয়াল চেঞ্জ এসে যায়? কারণ আপনি তো 4 বছর ধরে এই প্ল্যানিং করছেনই। ওকে মিনস মানে সিজির আইডিয়া যে হচ্ছে আপনার এনাফ প্রিপারেশন নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট পার্টিসিপেট ইন এবিপি ফর হচ্ছে আপনার মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন যে না আমি একটা এবিপিতে হচ্ছে মানে পার্টিসিপেট করছি। বাট আমরা বিশ্বাস করি এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ইনসেলফ ওকে আরো বেশি প্রবলেমে ফেলাইতে পারে। কেন কি? লাইকলিনেস কি? লাইকলিনেস ও আসলে ন্যাশনালি অনেক বেশি রিকগনাইজ একটা ডিবেটার, ন্যাশনালি যে পার্টিকুলার অনেক বেশি রিকগনাইজ ডিবেটার। আপনি ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করলে আপনাকে মেজর চেঞ্জেসগুলো হয়ে যায় না। তার মানে ফার্স্ট থিং আপনাকে হচ্ছে এনাফ ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য আমরা বিশ্বাস করি আপনার ইন্টারন্যাশনাল এনাফ টাইম নিতে হবে। আপনি যদি শুধুমাত্র প্রিপারেশন মিনিমাল 1 সপ্তাহ বা হচ্ছে 15-20 দিনের প্রিপারেশন নিয়ে এবিপি চান, আপনার এই মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক বেশি। কারণ কি? ফার্স্ট থিং আপনাকে হচ্ছে ন্যাশনালি আর কখনোই ওই পার্টিকুলার যে অনেক বড় চিন্তা করা হতো ওই জিনিসটা চিন্তা করা হবে না। কারণ আপনি অলরেডি ইন্টারন্যাশনাল ইন করছেন এবং ইন্টারন্যাশনাল মানে কিছু করতে পারেন নাই। সেকেন্ডলি আপনার আদার যে ডিবেট যারা ইন্টারন্যাশনাল হয়তো অনেক ভালো না, ওই কম্পারিজনটা আপনার সাথে তখন চলে আসবে ওরা যদি ইন্টারন্যাশনাল ব্রেক করে। সেকেন্ডলি আপনি আপনার নিজের যে রিফ্লেকশন যে আপনি কেন এতদিন ধরে ইন্টারন্যাশনাল করেন নাই কিংবা এতদিন পার্টিসিপেট করেন নাই বা এখন এই মোমেন্টে সেটা করলেন, করার পরে আপনি একটা ফেইলার পাইলেন, এই ফেইলারের রিগ্রেটটা আমরা বিশ্বাস করি আপনার লাইফে অনেক বেশি কাজ করবে। আপনি যে প্লেজারটা নিতে চান যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করা, সেটা থেকে আপনার ফেইলার যে রিগ্রেশন সেই রিগ্রেশনটা আরো অনেক বেশি। লাস্টে আপনার এই আইডিয়াটাতে যেটা যে জিনিসটা সেটা হচ্ছে আপনি একটা করার পরে আরেকটা করতে চাইবেন, আরেকটা করতে চাইবেন। সেই জিনিসটা সূচি আপনাকে বলছে যে আপনি লাস্ট মোমেন্টে ক্যারিয়ারটা ফিক্স লাস্ট মোমেন্টে। কেন লাস্ট মোমেন্টে ক্যারিয়ারটাকে আপনি ফিক্স করেন? কারণ আপনি ইসিএতে এনাফ টাইম দিচ্ছেন। আপনি হয়তো বা মানে বাংলাদেশে আপনি যেটাই আগে থেকে বলছি যে ক্যারিয়ারের আপনার যে পাস, সেই পাসটা আপনার আসলে লাস্ট মোমেন্টে সেই ফিক্স করেন। নেসেসারি না যে আপনি ফার্স্ট ইয়ার থেকে সব কিছু করে আসেন এর সাথে সাথে ইসিএটাতে এত বেশি হচ্ছে ফোকাস দিতে পারেন। রেদার আমরা বিশ্বাস করি এই ক্যারেক্টারাইজেশনে ও অলরেডি আপার হ্যান্ড পায়। ধন্যবাদ। Guys, re-clarifying anything after 7 minutes 15 seconds is not noted. With that being said, bring them closer to the upper house debate CG1 whenever you are ready.
আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করছি। 15 সেকেন্ডে পিওয়াই পেজ টেক্সচার তুলে। শুরু করছি। 3, 2, 1। একটা অ্যাক্টর অবসনে জিল যখন অনেক ভালো একটা ডিবেটার, এই জায়গাতে কোন কোন ম্যাট্রিকে সে আসলে ডিসিশন দিবে, এই ম্যাট্রিকটা আগে ফ্রেম করাটা দরকার। তার মাথার মধ্যে আসলে কি চলছে, কোন কোন ম্যাট্রিকে সে আসলে ডিসিশন যাবে। আমরা মনে করি 3টা ম্যাট্রিক এখানে খুবই ইম্পর্টেন্ট। 3টা চিন্তা সে আসলে ভাববে। 1 নাম্বার, আমি যদি ইন্টারন্যাশনাল মেজরটাতে পার্টিসিপেট করি, আমার ক্যারিয়ার এবং বিয়ে দুটাই কি হুমকির মুখে পড়বে কিনা। 2, সে ভাববে এখন কি আমি যদি প্রিপারেশন শুরু করি বা আমার যেরকম স্ট্রেংথ আছে এটা দেখে আমি কি ভালো করার কোনো পটেনশিয়াল আছে কিনা। 3, ইভেন ইফ আমি যদি হেরে যাই, সেখানে যে পরিমাণ আমার লস হবে সেই লসটা কি আমার প্রবাবল বেনিফিটের সাথে এনাফ ভাবে ট্রেড অফ হয় কিনা। প্রথমত আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে সে যদি বর্তমানে যে ক্যারিয়ারটা আছে এবং বিয়েটা আছে, এই দুইটা ক্ষেত্রে কেন খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না। ও যে আপনাকে দেখায় এখানে হারলেও আপনি তার টিমমেটদের সাথে যে তাদের সাথে যে বন্ডিং হয়েছে, তাদের সাথে টিম ওয়ার্ক হয়েছে, এটা দেখে হয়তো পরবর্তীতে জবগুলো পাবেন। আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখাতে চাই, বেশি এসেনশিয়াল ভাবে। কিভাবে? আমরা মনে করি একজন ভালোভাবে ন্যাশনাল ভাবে একটা মানুষ সবকিছু অ্যাচিভ করছে, এরকম ডিবেটাররা দেখতে কেমন। এরকম ডিবেটার হয়তো সাইফার ভাইয়ের মতো দেখতে, এরকম ডিবেটার মতো হয়তো আবু ফাসল ভাইয়ের মতো দেখতে, বা এরকম ডিবেটার হয়তো সৌরদীপ পলের মতো দেখতে। তার মানে এই সকল ডিবেটার গুলো লিঙ্ক আপস গুলো অনেক বেশি হাই হয়। তার মানে সে হয়তো মোস্ট প্রবাবলি তার ক্লাবের জিএস ছিল, হয়তো তার ক্লাবের প্রেসিডেন্ট ছিল, সে হয়তো অনেকগুলো স্পন্সরের সাথে ডিল করেছে, বা অন্যান্য ক্লাবের বিভিন্ন রকম অ্যালামনিদের সাথে তার কানেকশন। তার মানে সে অলরেডি তার ক্যারিয়ারে, সে যদি খুবই পটেনশিয়াল স্টুডেন্ট হয়ে থাকে, তার মানে তার ক্যারিয়ারে অলরেডি হয়তো হিমেল ভাইয়ের সাথে কথা বলে ব্যাক আইডিতে অলরেডি তার কিছু স্লট পেরে চলে রাখছে, বা আপনার ধরেন তার সাথে তার অ্যালামনিদের সাথে বিভিন্ন রকম রিসার্চ বা আদার্সে সে অলরেডি পার্টিসিপেট করে রাখছে। তার মানে এই যে নেটওয়ার্কিং এবং থার্ড, সে যদি বাংলাদেশের মতো জায়গারও কোনো ডিবেটার হয় বা থার্ড ওয়ার্ল্ডে কোনো ডিবেটার হয়, আমরা মনে করি নেটওয়ার্ক এখানে সবথেকে এক্সক্লুসিভ। তার মানে ইভেন ইফ সে যদি 6 মাস এক্সট্রা অর্ডিনারি ভাবে প্রিপারেশন নেয়ও, তার জন্য তার সিরিজ যদি 0.21 বা কিছু পয়েন্ট যদি কমেও, তার মানে আমরা মনে করি এখানে যেহেতু নেটওয়ার্কিং দিয়ে অনেক জব ক্রিয়েট হয়, তার মানে জব এবং ক্যারিয়ারে খুব ইনহ্যান্স খুব পরিবর্তন হবে, ব্যাপারটা এমন না। এবার আসেন আপনার এই জায়গাটাতে বিয়েতে কোনো পরিবর্তন হবে কিনা। আমরা মনে করি জিলের মতো মানুষ হয়তো 2 ভাবে বিয়ে করতে পারে, একটা হলো লাভ ম্যারেজ, একটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ। যদি লাভ ম্যারেজ হয়ে থাকে, আমরা ভালো করে জানি যে ডিবেটারদের গার্লফ্রেন্ড দেখতে কেমন, এটা আসলে ফ্রেমিংটা খুব দরকার। আমরা মনে করি ডিবেটারদের গার্লফ্রেন্ড অন্য মানুষের থেকে একটু ডিফারেন্ট। আমরা মনে করি ডিবেটারদের গার্লফ্রেন্ড ইভেন চাঁদ রাত পর্যন্ত ট্রেড অফ করে। তার মানে ডিবেটারদের এইরকম লাইফলেস হয় যে চাঁদে তো তারা বিভিন্ন রকম টুর্নামেন্ট করে, রমজান মাসে 12টার সময় জাজমেন্ট করে, শুক্র শনিবার ডিবেট করে। তার মানে ডিবেটারদের গার্লফ্রেন্ডরা মোর লাইকলি এই সকল জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত। তার মানে জিল যদি আর 6 মাস টাইম এক্সট্রা চাইও, আর 1 বছর যদি টাইম এক্সট্রা চাই, মোর লাইকলি তার গার্লফ্রেন্ড এটাকে ট্রেড অফ করার জন্য বা এটা অ্যাডজাস্ট করার জন্য মোর লাইকলি এটার সাথে অনেক বেশি কানেক্টেড থাকবে। ইভেন যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আমরা মনে করি জিলের ফ্যামিলি 2 রকম হতে পারে, একটা হলো কনজারভেটিভ আর একটা হলো অনেক বেশি স্ট্যাটাস দেখে। যদি কনজারভেটিভ হয়, আইদার ওয়েতে একটা হিজাবি এবং পর্দাশীল মানুষকে খুঁজে বের করবে, মানে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না। যদি স্ট্যাটাস দেখে করতে থাকে, এখানে স্ট্যাটাস গুলো এসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে মোর ওভার ফ্যামিলি স্ট্যাটাস গুলো বেশি দেখা হয়। তার মানে 2টা কেসেই আসলে তার বউ পাওয়ার ক্ষেত্রে বা তার বিয়ে করার ক্ষেত্রে খুব বেশি ইনহ্যান্স চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা এমন না। তার মানে এই ইন্টার যে কম্পারিজনটা, প্রবলেমটা সিও জিনান হয়তো ফ্রেম করার চিন্তা করতেছে, টোটালটাই আসলে ফ্রেম আউট। 2 নাম্বার, প্রিপারেশনে কি খুব বেশি প্রবলেম হবে কিনা, জিল এখন এটা চিন্তা করতেছে, বোঝার চেষ্টা করে। সে একটা খুব ভালো ডিবেটার, তার মানে সে বিপি ডিবেট করে, সে এপি ডিবেট করে। বিপি ডিবেটের অনেক সেশনগুলো আপনি বাংলা সার্কিটে অ্যাভেলেবল পাবেন না। আমরা অনেক সময় দেখি ম্যানচেস্টার ডিবেটিং এ সোসাইটির বিভিন্ন রকম সেশন দেখি, তার এবিপির বিভিন্ন রকম পিডি দেখি। এই সকল পিডি দেখে ম্যাক্সিমাম ডিবেটাররা তাদের গ্রো আপ করে। তার মানে ইন্টারন্যাশনাল ডিবেটারকে সে চেনে না, ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্টের রুলস রেগুলেশন সম্পর্কে জানে না, সে জাতীয় সার্কিটে বিলং করে, সে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাই, এটা পুরো একটা ফাউল কথা। তার মানে সে হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, বা সে যদি তার ল্যাঙ্গুয়েজে ডিবেট করে থাকে, তার মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম ম্যাট্রিক নিয়ে ইউএডিসির ম্যানুয়াল এগুলো নিয়ে সে আসলে ঘাটাঘাটি করতেছে। তার মানে প্রিপারেশন তারা আছে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেমিং যেটা আসলে ওজি মিস করেছে, সে ফাইনালে যাওয়ার মতো একটা বিকল্প আছে, মানে ফাইনালে যাওয়ার মতো একটা অবস্থা আছে। তার মানে মোর লাইকলি সে অনেক ভালো একটা ফর্মে আছে, তার গ্রামাটিক্যাল সিচুয়েশনটা অনেক ভালো টু কম্পিট ইন ইন্টারন্যাশনাল সার্কিট। মেবি সে নিজে হয়তো ইংলিশ ডিবেট করে না, হয়তো ইন্টারন্যাশনাল ডিবেট গুলো করে না, হয়তো তার ক্লাবে হয়তো সেখানে সিয়াম মার্জনের মতো কোনো ডিবেটার আছে, সে হয়তো ইংলিশ ডিবেট করে, হয়তো ক্লাবে ইংলিশ টুর্নামেন্ট গুলো নামানো হয় এবং সেখানে হয়তো জামি জাজমেন্ট করতে আসে। তার মানে কোর্টদের সাথে তো কানেকশন এই ব্যাপারটা ট্রু না। তার মানে তার এখানে কানেকশন আছে। তার মানে এখানে মোর লাইকলি সে যেভাবে এখন বর্তমানে আছে, তার মানে তার এখানে জিতার সম্ভাবনা অনেক আছে। হয়তো সে ফাইনাল ইভেন্টে নাও
যায় সে একটা অক্টা ফাইনালিস্ট হতে পারে, হয়তো ব্রেক করতে পারে, ইভেন সে ব্রেক নাও করতে পারে, তার মানে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি প্রবলেমেটিক সিনারিতে যাবে এবং এই জন্য ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এটা ট্রু না, এটা আরো ট্রু না। এটা অ্যানালজিটা হলো এই জন্য কারণ আমরা মনে করি ডিবেটাররা দেখবেন বিভিন্ন পরীক্ষার মাঝেও, বিভিন্ন রকম সিটির মাঝেও, মিডের মাঝেও আপনার বিভিন্ন রকম ডিবেট টুর্নামেন্ট গুলো করে। তার মানে ডিবেটাররা অনেক বেশি অ্যাডাপ্ট যে তাদের একাডেমিক্স এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটিস দুটাকে একসাথে কিভাবে চালানো যেতে পারে। তার মানে এই 6 মাস বা 2 মাস কিভাবে প্রিপারেশন নিতে হবে, মোর লাইকলি জিল এটা জানে যে কিভাবে এটা করতে হবে এবং জিল যেহেতু একটা ভালো ডিবেটার তার মানে তার মধ্যে কনফিডেন্সটা আছে, তার মানে এটা কোনো প্রবলেম না। 3 নম্বর যে জিনিসটা, সে যদি হেরেও যায় কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম নাই, বরং এটাতে লাভ আছে। নাম্বার 1, আমরা মনে করি সে যে সার্কিটে এত কিছু করেছে, আমরা মনে করি তাকেও মানুষ এই গালিটা দেয় যে তুমি তোমার সার্কিটের অনেক ভালো ডিবেটার, তুমি ডাইনো হয়ে গেছো, তার জন্য হয়তো পলিটিক্যালি তোমাকে জিতানো হয়। সে যদি ইংলিশ সার্কিটে বা ইন্টারন্যাশনাল সার্কিটে ভালো করে, আমরা মনে করি সে প্রথমবারের মতো এই আইসটাকে চ্যালেঞ্জ করে এবং আইসটা ব্রেক করে এবং তার মানে সেখানে মানুষজন কম প্রশ্ন করবে তাকে যে ভাই তুমি আসলে পলিটিক্যালি না, তুমি আসলে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে। তার মানে মোর লাইকলি সে যদি ইভেন ব্রেকটাও করে, তার মানে সে হয়তো 83 বাংলা সার্কিটের মতো না পাইলো, সে 79ও পায়, মানুষজন হয়তো প্রশ্ন করবে না যে তোমার ক্যাপাবিলিটি লেভেল তুমি পলিটিক্সের জন্য করো, যে টক্সিসিটিটা সার্কিটে অলরেডি এক্সিস্ট করে, যার জন্য অনেক এক্সিস্টেন্সিয়াল ডিবেটাররা গালি খায়। ইভেন ইফ সে যদি সেটাও না করে, আমরা বলবো সারিয়া কবির, রাহাত, আদিল ফয়সাল, এই মানুষগুলো কখনো মেজর এবিপি জিতে নাই। তার মানে এটা না তারা বাংলা সার্কিটের জাজমেন্ট আর পায় না, বাংলা সার্কিটের কোচ হয় না, তারা কোচিং করে অনেক টাকা কামাই ফেলছে, তারা ইন্টার ক্যাম্পের মতো জায়গাতে অনেক টাকা কামাই। তার মানে ইভেন ইফ কেসে হেরেও যদি যায়, আমরা মনে করি তার নিজের সার্কিটে যে খুব বেশি প্রবলেমেটিক হয়ে যাবে এটার কোনো সিনারিও নাই। বাট আন্ডারস্ট্যান্ড যদি হেরেও যায় আরেকটা জিনিস তৈরি হয়, একটা মানুষ যখন আজীবন জিততে থাকে তার মধ্যে একটা ওভার কনফিডেন্স তৈরি হয় যে আমি কোথাও হারি না। তার মানে সে যদি হারে ফর দ্য ফার্স্ট টাইম, সে আসলে রিয়ালিটি চেক খাবে এবং এর ফলে কর্পোরেট লাইফের যে সকল স্ট্রাগল, তার পরবর্তীতে ফ্যামিলিতে যার স্ট্রাগল, তার বাচ্চা হওয়ার পরে যে স্ট্রাগল, এই স্ট্রাগল গুলোকে কি করে অ্যাডাপ্ট করতে হয়, এই মেন্টালিটিটা তৈরি হবে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা রাফি ভাই দেখে দেবে। আর যদি জিতে যায়, আমরা মনে করি তার জন্য অনেক বেশি ইন্টারন্যাশনাল জব, আদার্স এই জিনিসগুলো তৈরি হবে। তার মানে এই ইন্টার অ্যানালাইসিসটা যদি সত্য না হয়, তাহলে কখনোই ওজির আর্গুমেন্ট গুলো ট্রু না। তার মানে সব থেকে ভালো মেকানাইজেশন, সব থেকে ডিফিকাল্ট ওয়ার্স্ট কেস পসিবিলিটিস, যার জন্য আসলে এটাকে না বলতে পারতো, সেটা কেন না বলবেন এটা আমি প্রমাণ করি। যদি এটা হয়ে থাকে, তার মানে জিল এই অপশনের দিকে যাবে। কারণ আমরা মনে করি যে মানুষটা বছরের পর বছর ধরে একটা ভালো কিছু করতেছে, তার মানে ছোটবেলা থেকে তার বাসা হয়তো রেস্ট্রির জন্য টাকা দিত না, ক্লাব হয়তো টাকা দেয় নাই, তারপর সেটা করেছে, তার মানে সে অনেক স্ট্রাগল করে এসছে এবং তার মধ্যে কনফিডেন্টও আছে, সে করতে চায়। তার মানে এরকম একটা কনফিডেন্ট মানুষ কেন এই সকল পসিবিলিটিস এর প্রবলেম গুলোকে ডিনাই করার পর, বা প্রবলেমটা বড় প্রবলেম না এই জিনিসটা হওয়ার পর কেন এই দিকে যাবে না, এটা হলো সব থেকে বড় বার্ডেন। বরং ডিবেটের ম্যাট্রিক এইটা না সে ওই জায়গাতে যে স্যাটিসফ্যাকশন হবে কিনা, স্যাটিসফ্যাকশন হবে জিতলে সবাই জানে, না না গেলে রিগ্রেট হবে এটা সবাই জানে। তার মানে ওজিআর থেকে যে কনক্লুশন গুলো দেয় সেই কনক্লুশন গুলো অনেক বেশি লেস ইম্পর্টেন্ট, সিজিআর থেকে যেই মেকানাইজেশনটা দেয় সেই মেকানাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ওর সব থেকে বড় প্রবলেম, ও ফাইন্যান্সিয়াল প্রবলেম এগুলো নিয়ে কথা বলছে, অ্যাকচুয়ালি জানেই না ও আসলে বাংলাদেশের ডিবেটার না ইন্ডিয়ার ডিবেটার। যদি এমন হইতে পারে ও খুব ভালো একটা ক্লাবের ডিবেটার, আর না হইতে পারে। এবং আমরা মনে করি জিল যে লিঙ্ক আপের মধ্যে আছে, তার জন্য ফাইন্যান্সিয়াল এই জিনিসটা ম্যানেজ করা বা স্পন্সর ম্যানেজ করা বা তার জন্য এই সকল এই ম্যানেজ করা আসলে খুব বেশি প্রবলেমেটিক একটা সিনারিও হবে না। আই গেস আমার সময় শেষ। থ্যাংক ইউ। Thanks for the wonderful speech. Calling out CO1. শুরু করছি, জাস্ট 20টা সেকেন্ড, স্ক্রিপ্টটা রেডি করে শুরু করবো। শুরু করব। কোনো পিওয়াই থাকলে টেক্সটটা দিবেন। আই ট্রাই টু টেক 1 পিওয়াই, বাট নাম্বার 2 হলো যদি না নেই, সরি ফর দ্যাট। আচ্ছা, সো স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। মানে অ্যাকচুয়ালি জিল ভাইকে এই জায়গায় এমন একটা মানুষ হিসেবে পরিচয় করানো হইতেছে, সে মাইক এখনো আমার মতো ফ্লেশ ব্লাড,
যে হয়তো গত 1 বছর একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে এবং তার লাইফে ডিবেট করার অনেক ইচ্ছা, বাট ব্যাপারটা সেটা না। জিল ভাই যেহেতু শেষ বর্ষের স্টুডেন্ট, আপনাকে এটা বোঝা লাগবে একটা শেষ বর্ষের স্টুডেন্টের অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা দেখতে কেমন হয়, এবং শেষ বর্ষের স্টুডেন্ট অ্যাকচুয়ালি মানে ফার্স্ট ইয়ারের মতো টকবগে রক্ত থাকে না। জিনিসটা দেখতে কেমন হয়তো, নাম্বার ওয়ান, জিল ভাই কোনোদিন ইট মাইট বি জিল ভাই কোনোদিন হামিদ ভাইয়ের মতো ক্যারেক্টারটা হবে না, যার হয়তো ব্র্যাক আইটি লাইফটাই ফার্স্ট লাইফে সবকিছু। হয়তো জিল ভাই এমন একটা ক্যারেক্টার হবে তার লাইফে, সে হয়তো বিএটিতে জব করতে চায়, সে হয়তো ইউনিলিভারে জব করতে চায়, অথবা সে হয়তো লাইফের অনেক বড় একটা পিক মোমেন্টে হতে চায়, হয়তো সাইফার ভাইয়ের মতো অনেক বড় ক্যারিয়ার পিক মোমেন্ট হইতে চায়, অনেক ক্যারিয়ারে সাকসেসফুল মানুষ হইতে চায়। তার মানে লাইকলি তার লাইফে কন্ট্রাক্ট দিয়ে সে চাইলে একটা চাকরি পেয়ে যাবে এবং তার লাইফে এই চাকরিটাই তার লাইফে সবকিছু, এরকম ধরনের অ্যাজাম্পশন দিয়ে ডিবেটে করবো না, মানে এই দিকে পুরো অ্যাজাম্পশন বাদ। বাট দ্বিতীয়ত জিরো ভাই তো ট্রেনিং করতেই পারে, ওর লাইফে তো ট্রেনিং করার চান্সেস অনেক। বাট চিন্তা করেন একটা 4th ইয়ারের স্টুডেন্ট যার প্রত্যেকটা লাইফে গ্র্যাজুয়েশনের চিন্তা থাকে, ইট মাইট বি তার ওই টাইমে কিছু ব্যাকলগ করা, ইট মাইট বি সে তার লাস্ট সেমিস্টারে কোনো জায়গায় ফ্যাকাল্টিকে অখুশি করার কারণে তার একটু সিজি ড্রপ করবে, যেটা তার লাইফের অনেক বড় একটা কনস্ট্যান্ট পার্ট ছিল, সেটা তার জন্য একটা লস। ইট মাইট বি তার লাইফে এখন বিসিএস এর প্যারা নেওয়া লাগবে, তার লাইফে এতগুলো চিন্তা। তার মানে হলো এতগুলো টেনশন দিয়ে একটা এবিপি ট্রাই এরকম না যে আপনি চাইলে প্রেপ নিয়ে 6 মাসের প্রেপ নিয়ে জীবন কিছু উল্টায় ফেলতে পারবেন, 10-15 দিনের প্রেপ নিয়ে হয় না। ইভেন ইফ আপনি বড় প্রেপ নেন, ওই প্রেপটা ডেডিকেটেড হওয়া লাগে এবং ওই প্রেপটা আপনার ওই টাইমে নেওয়া লাগে, আপনি যে টাইমটাতে অনেক বেশি পরিমাণ ফ্রি এবং যে টাইমটাতে অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি দিতে পারবেন। তার মানে হলো যে 6 মাস ট্রেনিং সেশন, এই 6 মাস ট্রেনিং সেশন তার জন্য কেন এত বেশি পরিমাণ এফেক্টিভ, কোনো রিজনিং ডিবেটে নাই। বাট 3 নাম্বার সবচেয়ে বোগাস কথা, যে জিল ভাই মানে ওজি থেকে কথা আসছে যে জিল ভাই তো জীবনে বলজি কল নেয় নাই, মানে এই বলজি কল নেওয়াটা তার জন্য এটা দুইটা জিনিসের অ্যান্সার। নাম্বার ওয়ান, আমার কাছে মনে কোনোদিন হয় না এবিপি তার জন্য বলজি কল কেন, কজ ইট মাইট বি সে যখন জীবনের প্রথমবার সাধন ভাই থেকে ব্যালট পাইছে, ওইটাও তার লাইফের একটা বলজি কল। ইট মাইট বি সে ডিউডিএস এর টুর্নামেন্টে গিয়ে ডিউডিএস এর টুর্নামেন্ট জিতছে, ওইটা তার জন্য একটা বলজি কল। ইট মাইট বি সে যখন জুডোর টুর্নামেন্ট জিতছে, ওইটা তার জন্য একটা বলজি কল। তার মানে হলো তার লাইফে বলজি কলের ভার্চু সিগন্যালিং সে অনেকবার করে আসছে। কেন এই বলজি কলটা একমাত্র এবিপি দিয়ে ফুলফিল করা লাগবে আমরা ঠিক জানি না। পরের রিভার্টাল গুলো একটু ইন্ট্রিগেটেড ওয়েতে রিভার্টাল করবো। তার এখন ডিবেট আসি প্রথম জায়গাতে, জিল ভাই মানুষটা দেখতে কেমন, অনেকগুলা ক্যারেক্টারাইজেশন দরকার, ও পুরো মিস আউট করছে। অ্যাকচুয়ালি আপনার ভার্সিটির শেষ ইয়ারের লাইফটা আপনার লাইফের ফার্স্ট ইয়ারের মতো না, অথবা আপনার এমবিএ লাইফের মতো অ্যাকচুয়ালি দেখতে না, অথবা সাজিদ ভাইয়ের মতো লাইফটা না যে লাইফে সে হয়তো একটা এক্সট্রা ডিগ্রি নিয়ে ডাব্লিউডিসি জিতছে। আপনার লাইফটা হলো অন্যান্য লাইফ থেকে আলাদা, কজ প্রত্যেক মোমেন্টে আপনাকে অনেকটা হ্যাসেলের মাঝখান দিয়ে যেতে হয়। সেই হ্যাসেলটা হইতে পারে আপনি পরবর্তীতে এমবিএ কোন জায়গায় করবেন এবং এমবিএর প্রেশারটা আপনার মধ্যে থাকে। দ্বিতীয়ত আপনার লাইফে ইন্টার্ন করার প্যারা থাকে, আপনার লাইফে থিসিস করানোর প্যারা থাকে। 3, আপনার লাইফে কোর্স গ্রেড ইমপ্রুভ করার প্যারা থাকে, অথবা কোর্স গ্রেডের ব্যাকলগ ঠিক করার প্যারা থাকে। অর্থাৎ এই ক্যারেক্টারটা যদি দিকে তাকান, এই ক্যারেক্টারটা লাইফে অনেকগুলো সমস্যা এক্সিস্ট করে এবং তার ওই জায়গায় তার ক্যারিয়ার অথবা কনস্ট্যান্ট পার্টটাকে ঠিক করাটা রাইট নাও অনেক বেশি জরুরি বলেই সে তার লাইফে ক্যারিয়ার প্রস্তুতি নেওয়ার মতো জায়গাটাকে চুজ করে নিতেছে, রেদার দেন তার কাছে ডিবেট এখন কোনো ফান্ডামেন্টাল রিজনিং না। আর একটু ইলাস্ট্রেশনে আসবে একটু পরে। নাম্বার 2, ওর জীবনে একটু চেষ্টা করেন, ওর জীবনে বিয়ে করার মতো অপশন আছে, মানে তার লাইফে ফোকাস করার মতো জায়গা এটা। জিনিসটা দেখতে কেমন, পুরা বাঁধন ভাইয়ের ফ্লিপকেস লাইভলিহুড দিয়ে বুঝাবো। ওর লাইফে ও ফার্স্ট ইয়ার থেকে ডিবেট করছে, কোনো শুক্রবার তার মা বাবাকে টাইম দেয় নাই, কোনো শুক্রবার সে তার প্রেমিকাকে টাইম দেওয়াটা প্রয়োজনীয়তা বোধ করে নাই। প্রেপ টাইমে যখন কল দিছে ওর প্রেমিকার ফোনটা কেটে দিছে। তার নেসেসারি এখন 4th ইয়ারে এসে মনে পড়ছে যে আমার লাইফে এখন একটা সঙ্গ দরকার। ইট মাইট বি প্রত্যেকটা মানুষ সাইফার ভাই না যে সে চিন্তা করে বিয়ে লাইফের কোনো একটা অপশন না। ইট মাইট বি ওর লাইফে এখন মনে হবে যে আমার লাইফে এখন একটা সঙ্গ দরকার, আমার লাইফে এখন একটা প্রেমিকা দরকার যার হাত ধরে আমি বসে থাকবো। ইট মাইট বি আমার লাইফে এখন একটা বিয়ে করা দরকার, ইট মাইট বি আমার লাইফে এখন একটা শান্তি দরকার। অর্থাৎ ফার্স্ট ইয়ারে টকবগা ছেলেটা 4th ইয়ার এখন টেনশনের কারণে তার একটা লাইফে মাইন্ড পিস দরকার, যেখানে সেই স্ট্রাগলটা চায় না, যেখানে সে তার লাইফের হ্যাসেলটা চায় না, সেখানে তার লাইফে সে যে হারার যে কষ্টটা সেই জিনিসটা সে কোনোদিন চায় না। তার মানে হলো তার লাইফে এখন বিয়ে করা অথবা প্রেমিকা চুজ করার আইডিয়াটা অনেক বেশি প্রায়োরিটি রেদার দ্যান এবিপি জিতা অথবা এবিপি পার্টিসিপেট করার মতো জায়গা থেকে। বাট 3 নাম্বার, তার ক্যারিয়ারে ঢুকা নিয়ে তার একটু চিন্তা করেন, তার লাস্ট ইয়ার, তার মানে হলো
মোর ইম্পর্টেন্ট তার আশেপাশে সবাই বিসিএস এর প্রেপ নেওয়া শুরু করছে এবং তার লাইফের আশেপাশে সবাই কর্পোরেটে জব জয়েন করা শুরু করছে তার নন ডিবেটার বন্ধু করা, ওর ইট মাইট বি তার সমান বয়সের ওর্সকে সিনারিওতে তার এক বন্ধুর লাইফ স্যালারি স্কেলটা অনেক বেশি। তার মানে হলো ও যে ধরনের ক্যারিয়ার চিন্তা করতেছে এই ক্যারিয়ার চিন্তা তার লাইফে এখন অনেক অনেক বেশি, কারণ তার পিয়ার প্রেশারটা ইলাস্ট্রেটিভলি তার একটা কো প্রেশার ক্রিয়েট করছে। বাট দ্বিতীয়ত আপনার লাইফে স্যাটিসফ্যাকশনটা কেমনে করে কাজ করে এটা ইম্পর্টেন্ট। আমরা মনে করি জিল যেহেতু ন্যাশনাল ডিবেট টুর্নামেন্ট দিচ্ছে তার মানে হলো জিল অলরেডি অনেক বেশি পরিমাণ রেকগনাইজ, সে জিল এই ক্যারেক্টারটা সে সার্কিটে পরিচিত, তার মানে হলো তার ভ্যালিডেশন সার্কিটটা পরিচিত। বাট মোস্ট ইম্পর্টেন্টলি অন্য তিনটা হাউস থেকে ফ্লিপ করব, সে এবিপিতে যদি মোর লাইকলিনেস জয়েন করা মানে জীবনের তিনটা চান্সেস। নাম্বার ওয়ান, সে অন্য মেজরগুলোতে পার্টিসিপেট করছে, সে খালি এটা করে নাই, কারণ লাস্ট টাইম দেখেন এখনো ব্রেক করে নাই, তার মানে হলো সে অন্য মেজরগুলোতে করছে। বাস ওর্সকে সিনারিও সে ইন্টারন্যাশনাল এজ ব্রেক করছে, চ্যানেলিং ছাড়া আপনার কোনোদিন মোর লাইকলিহুড সিনারিও প্রুফ করা যায় না, মানে এবিপি ফার্স্ট শটে প্রুফ করা যায় না। তার মানে হলো তার এক্সটার্নাল ভ্যালিডেশন এখনো এক্সিস্ট করে, অর্থাৎ সে এতদিন ধরে ফার্স্ট থেকে থার্ড ইয়ার যে ভ্যালিডেশন বা অ্যাটেনশন ডিবেট থেকে সিটটা করছিল, লাস্ট ইয়ারে তার এই অ্যাটেনশন সিকিংটা কোনদিন ডিবেট থেকে নাই। তার মানে হলো সে যে এই ধরনের কাজগুলো করছে তার লাইফের এখন অ্যাটেনশন সিকিং হইতে পারে তার প্রেমিকা থেকে, তার অ্যাটেনশন সিকিংটা তার এখন তার ক্যারিয়ার থেকে, তার অ্যাটেনশন সিকিংটা হয়তো তার একটা বেটার জব স্কিল নিয়ে, তার অ্যাটেনশন সিকিংটা হয়তো তার ইন্টার্ন পেপারটা যাতে ঠিক হয় এটা নিয়ে। তার মানে হলো আপনি যে ধরনের স্যাটিসফ্যাকশনের কথাটা বলতেছেন আমরা মনে করি ওর লাইফে এরকম ধরনের স্যাটিসফ্যাকশন কোনোদিন এগ্রি করে না। বাট লেটস টক অ্যাবাউট ওর স্যাটিসফ্যাকশনটা আরেকটা ম্যাট্রিক্স আমরা যদি জাজ করি, ধরেন ওর স্যাটিসফ্যাকশন হইলো এবং ওর লাইফে স্যাটিসফ্যাকশন জিনিসটা থাকলো। এই কথা চিন্তা করেন যদি আপনার লাইফে স্যাটিসফ্যাকশন জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, হয়তো আপনার মানে আপনি লাইফে ইসিও অনেক বেশি পরিমাণ ম্যাটার করে, আপনি ইসিও অলরেডি অ্যাচিভ করছেন, তার মানে হলো একটা এবিপি আপনার জীবনে সবকিছু বদলায় দেয় না এবং এই একটা দিয়ে আপনার সিভি আহামরি কোনো পরিবর্তন হবে না। এবার দ্বিতীয়ত ধরেন আপনার জন্য ডিবেট অনেক ম্যাটার করে, আপনার এবিপি করি কেন ডিবেট স্যাটিসফ্যাকশন নির্ভর করা লাগবে আমি ঠিক জানি না। আপনি হুমায়ুন কবির সিনহা হন যে লিটারেলি অনেকদিন পর এসে একটা এবিপি করে, অথবা সাইফার ভাই হন যে লিটারেলি ওপেন করে এবং তার কাছে ওপেনটাই অনেক বেশি পরিমাণ স্যাটিসফ্যাকশনারি লাগে। অর্থাৎ জিল মানুষটার পারফেক্ট লাইফ কোনোদিন তার ডিবেট ছিল না, ফোর্থ ইয়ারে তার কাছে এখন তার ক্যারিয়ার হলো হয়তো সে একটা বিয়ে করতে চায়, হয়তো সে তার লাইফে এখন একটা বেটার জব স্কিল স্যালারি চায়, বিতর্কটা ক্লিয়ারলি ক্লোজিং অপোজিশনের দিকে চায়। ধন্যবাদ। Last speaker from the Gov bench, Gov week, whenever you are ready. হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Yes, you are audio. ওকে You are audible loud and clear. ওকে ওকে থ্যাংক ইউ। আমি হচ্ছে শুরু করতেছি 10-15 সেকেন্ডের মধ্যে শুরু করব, পানি খেয়ে নিই। আর পিওয়াই প্রেফারেন্সটা টেক্সটে, বাট ক্যান নট মানে গ্যারান্টি এ পিওয়াই, but I will try my level best to take one, preferably from opening opposition. Okay. That being said, starting my speech, 3, 2, and 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই ফাইনালে আমাকে কিছু বলবার সুযোগ প্রদান করার জন্য। একজন ফোর্থ ইয়ারের ডিবেটার ফার্স্ট ইয়ারের ডিবেটার কিভাবে চিন্তা করে, ইন জেনারেল একজন ডিবেটার কিভাবে চিন্তা করে, সে তার লাইফের সাথে ডিবেটকে কিভাবে ইনকর্পোরেট করে, এটা নিয়ে একটা ডিসকাশন দরকার বলে আমার কাছে মনে হইতেছে আফটার দ্য স্পিচ অফ সিও। দেখেন, ফার্স্ট ইয়ারের একটা ডিবেটার হয়তো বা অ্যাটেনশনের জন্য করতে পারে, একটা ক্লাবের একটা অ্যাক্টিভিটি হিসেবে চিন্তা করতে পারে, সে চিন্তা করতে পারে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি করি, সমস্যা কি। মোস্ট প্রবাবলি সে ক্লাসের পাশাপাশি যখন সে এটা করে তার কাছে মনে হইতে পারে এটা একটা হ্যাসেল, বাট বাই টাইম গোজ ধীরে ধীরে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে উঠতে উঠতে সে যখন চিন্তা করার একটা মজা পায়, সে যখন একটা মেন্টাল কিক পায়, সে যখন একটা মেন্টাল কামনেস পায়, আমরা মনে করি সে ধীরে ধীরে চলতে চলতে এটা তার যখন প্যাশনে পরিণত হয়, তার শখে পরিণত হয়, যখন তার এটা অভ্যাসে পরিণত হয়, একটা পর্যায়ে গিয়ে তার এভাবে চিন্তা করতে ভালো লাগে, তার কথা বলতে ভালো লাগে, এবং সে উইকেন্ডস গুলাতে এই কথা বলার মাধ্যমে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলা শো করার মাধ্যমে তার মধ্যে একটা মেন্টাল কামনেস আসে, তাকে আরো বেশি ফোকাসড হইতে সাহায্য করে। এটা তার জন্য একটা স্ট্রেস রিলিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, নতুন একটা স্ট্রেস অ্যাড করার পরিবর্তে। মনে করেন আপনার একটা খুব বাজে একটা উইক গেছে, কিন্তু আপনি ইউ অলওয়েজ লুক ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড যখন আপনি একটা টুর্নামেন্ট হয়তো বা করবেন। তার মানে হচ্ছে ডিবেট করতে গেলেই ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্ট যে এখন প্রচন্ড প্যারা খেয়ে একদম ফোকাস নষ্ট হয়ে যাবে, এটা তো সত্যি নাই, বরঞ্চ এটা তাকে আরো বেশি পরিমাণে ফোকাসড করে, এবং
যখন আপনি এই ধরনের স্ট্রেস রিলিভিং ফ্যাক্টরগুলো লুজ করেন আপনার নিজস্ব মেন্টাল জায়গা থেকে একজন ডিবেটারের জন্য, সেটা আসলে টু সাম এক্সটেন্ট ক্ষতিকর হয়ে দাঁড়াইতে পারে। এখন আসেন, এই যে ফোর্থ ইয়ার স্টুডেন্ট জিল, সে যখন হচ্ছে আপনার, যদি আমরা ওপেনিং অপোজিশন এবং ক্লোজিং অপোজিশনের পুরো আইডিয়াটা চিন্তা করি, তার এখন ক্যারিয়ার বিল্ডিং এর সময়, তার হচ্ছে প্রচুর স্কিল আর্ন করতে হবে, প্রচুর স্কিল ডেভেলপ করতে হবে এবং তার সিজি বাড়াইতে হবে। এই দুইটা নিয়ে প্রথমে চিন্তা করবে, এরপর অপরচুনিটি নিয়ে চিন্তা করবে, ইন্টার্নশিপ অ্যান্ড আদার্স। চিন্তা করেন এই মানুষটা আপনার হচ্ছে শুরু থেকে তার সিজিটা মোটামুটি ভাবে মেনটেন করে এসছে এবং সে এই জিনিসটা ব্যালেন্স করতে অলরেডি অভ্যস্ত। আমরা মনে করি এই জিনিসটাকে পাশাপাশি কাজ করার মতো ক্যাপাসিটি তার আছে এবং সে অলরেডি তার নর্মাল যে টুর্নামেন্টগুলো, ন্যাশনাল যে টুর্নামেন্টগুলো সে করেছে, সেই সময় সে এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে সে শিখেছে এবং সে যখন এবিপির জন্য বা একটা প্রিপারেশন নিবে তখন সে অ্যারাউন্ড দ্য ক্লক, অর্থাৎ 24 আওয়ার্স সে কাজটা করবে না। ধরেন দিনের যদি হিউজ চাঙ্ক অফ টাইম সে যদি এখানে ইউজও করে, ধরেন দিনে 10 ঘন্টা সে যদি ইউজ করে, সে কিন্তু বাকি যে সময়টুকু থাকে, ধরেন স্লিপ বাদ দিয়ে আরো যে 4-5 ঘন্টা থাকে, সেই সময় সে তার সফট স্কিল ডেভেলপ করতে পারবে, সে তার আপনার প্রফেসরদেরকে মেইল করতে পারবে তাদের স্কলারশিপের জন্য, অথবা সে তার নেটওয়ার্কিং এর কাজে সেটাকে ব্যবহার করতে পারবে। সফট স্কিল ইউজ করার জন্য তার যে কোনো টাইম থাকবে না, যেটা ওপেনিং অপোজিশনের ক্লেম বা ক্লোজিং অপোজিশনের ক্লেম, সেটা কমপ্লিটলি ভুল। এখন আসেন ইন্টার্নশিপ এন্ড আদার জব অপরচুনিটিস, তাদেরকে দেখানো দরকার ছিল এইটা কেন। ধরেন সবচেয়ে বেশি হইলে আপনার 8-10 মাস বা 1 বছরই তো আপনার লাগবে এবিপি প্রিপারেশন নিতে, উইথ অল দ্য টুর্নামেন্ট বিং ওভার, রাইট? এই 1 বছরের পরে গেলে সে কেন আর জীবনে কোনোদিন এই ইন্টার্নশিপ বলেন কিংবা এই ক্যারিয়ারের অন্যান্য অপরচুনিটিগুলো বলেন, কেন সে একটাও কোনোদিনই পাবে না? যদি না তারা এটা প্রুফ করতে পারে, তাহলে সিজি থেকে আমরা বলতেই পারি ভাই এবিপির পরে ওই অপরচুনিটিগুলো আমি নিব, আমি 1 বছরের ট্রেড অফ আমি নিতে রাজি আছি, কারণ ডিবেটটা আমার প্যাশন, কারণ এবিপিটা আমি করতে চাই। এখন দ্যাট ব্রিংস মি টু মাই নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে বাঁধানোর ইলাস্ট্রেশন, যে এখানে হইতেছে আপনার এই এবিপিটার জন্য, তার জন্য কেন অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই জিলের জন্য। দেখেন এই জিল হচ্ছে আপনার এতদিন ধরে যে ন্যাশনাল টুর্নামেন্টগুলো করেছে, সে ন্যাশনাল টুর্নামেন্টগুলো করার সময় সে কিন্তু এতদিন পর্যন্ত কোনো মেজরে এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই। বাট এখন তার যে ডিবেট স্কিল এবং এখন তার যে ফর্ম, সে কারেন্ট ফর্ম হচ্ছে তার লাইফের মধ্যে বেস্ট, কারণ সে এই সময়টিতে সে ন্যাশনাল সবগুলো টুর্নামেন্ট জিততেছে। তার মানে এই রকম এক্সক্লুসিভ জায়গায় সে তার এন্টায়ার ক্যারিয়ারে কখনো ছিল না, এবং এইটাই তার হচ্ছে ওয়ান লাস্ট শট দেওয়ার জন্য অ্যান্ড ওয়ান লাস্ট ডান্সের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। এবং সে যখন এই স্কিলটা ডেভেলপ করেছে এবং ফার্দার যখন আরো ডেভেলপমেন্টের দিকে আগাইতে পারবে, সেজন্য আমরা মনে করি এই বছরের এবিপিটাই তার জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি। আমরা মনে করি জিল এই ট্রেড অফটা চিন্তা করার মাধ্যমে এবিপিটা করতে যাওয়ার জন্য সে হচ্ছে চিন্তা করবে। এখন আসেন আমরা ওপেনিং অপোজিশনটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে তারা যে বলতেছিল যে অপরচুনিটিগুলো দরকার, স্কিলগুলো দরকার, অলরেডি ট্যাকেলস ডাউন, যেগুলো পরবর্তীতে আসতে পারে। তাহলে আরেকটা কথা ছিল টাকার অনেক বড় একটা খরচ হবে, টাকাটা ক্লাবই আপনাকে দিতে পারবে, ক্লাবই আপনাকে পাঠাবে, তার ক্যারিয়ারে টাকার কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। সে বলতেছে যে আপনার বোসেও বলেন কিংবা সৌরদীপ পল বলেন, তারা হইতেছে ডিবেটকে ক্যারিয়ার হিসেবে নিছে, বাট জিল যে ওই দিকেও ক্যারিয়ার গড়তে পারবে না, একটা কোচ হিসেবে কাজ করতে পারবে না যদি জিতে সে, তাহলে এইটা কেন পারবে না সেটার এক্সক্লুসিভ করে ইলাস্ট্রেশন আমরা ও থেকে পাই নাই। এবং তারা হচ্ছে কনটেক্সটের বাইরে গিয়ে নিজস্ব কিছু নলেজ সেখানে ইনপুট করেছে, তারা ধরেই নিয়েছে জিল হচ্ছে একজন বাংলাদেশের ডিবেটার, যেটা কনটেক্সটের মধ্যে কখনো ছিলই না। তার মানে হচ্ছে সে তো আপনার অন্য যে কোনো জায়গায় ডিবেটার হতে পারে, তো আউট অফ দ্য ব্লু আপনি কেন তাকে বাংলাদেশের ডিবেটার হিসেবে ক্যারেক্টারাইজ করে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করে, পরিবারের চাপ, পরিবারের প্রত্যাশা, আর্থসামাজিক প্রেক্ষাপট এসব কেন নিয়ে আসতেছে? আমরা মনে করি যে এই ডিবেটটা আমাদের কনটেক্সটের সাথে কমপ্লিটলি রেলিভেন্ট না। এখন আসেন, যদি সে জিল মনে করেন যেটা টুর্নামেন্টে গেল, সে এত কিছু ট্রেড অফ করে গেল, সে মনে করেন একটা ডিবেটও জিততেই পারলো না, সে মনে সবগুলো হেরে গেছে, তবুও এইটা তার জন্য কেন ইম্পর্টেন্ট? আপনাকে ওজি দেখাইছে যে হচ্ছে এই জিনিসটা কেন হইতেছে তার জন্য অনেক বেশি পরিমাণে একটা মেমোরি, গল্প বলার মতো জায়গা। আমরা এটা হচ্ছে অনেক বেশি ট্যাঞ্জিবল বেনিফিট আপনাকে দেখাবো, যেটা বাঁধন শুরু করছিল আমি ইলাস্ট্রেশন দিতেছি। আপনি চিন্তা করেন এই মানুষটা অনেকগুলো ন্যাশনাল টুর্নামেন্ট জিতছে, প্রবাবলি সে অনেকগুলো ডিবেট জিতছে, সে তার লাইফে মনে করেন যে হারতে শিখে নেই। আমরা মনে করি এই জিনিসটা তাকে হইতেছে এক ধরনের ইনভিনসিবল ফিলিং দেয়। দ্য মোমেন্ট সে কোনো একটা স্পিড বাম্প পায়, সে যখন কোনো এক জায়গায় ব্যর্থ হয়, সেই জায়গা থেকে কোপ আপ করে উঠে আসতে তার অনেকটুকু সময় লাগে। যদি মনে করেন এবিপিতে সে খুব বাজে একটা রেজাল্টও করে, স্টিল তার মধ্যে একটা লাইফের লেসন হিসেবে থাকবে যে আমি তো হারতেও পারি, এবং মোশন ক্লিয়ারলি স্টেজ যে আমি এটা শেষবারের মতো করব, এরপরের বার আমি আর করবো কিনা আমি এটা শিওর না, এবং এরপরের বার যে করবো না সেটা মোটামুটি শিওর। কেন করবো না? তার কারণ হচ্ছে এত ভালো প্রিপারেশন থাকার পরেও আমি যখন এবার জিততে পারি নাই, তার মানে প্রবাবলি দিস ইজ মাই টাইম টু স্টপ। বাট
এইবার করাটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই রেজাল্ট আসার আগ পর্যন্ত আমি কিন্তু মানে জিল কিন্তু এখন তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো পজিশনে আছে। তার মানে হইতেছে এই মানুষটা যদি জিতে যায় বা তার যে অপরচুনিটিটা গ্রহণ করে, এই এবিপি তার জন্য এক্সক্লুসিভ, কারণ সে ক্যারিয়ারে পিকে আছে। যদি সে হেরে যায় তাহলে নাম্বার 1 সে লাইফে একটা লেসন পাবে, যেটা সে পরবর্তী তার কর্পোরেট লাইফে, তার পার্সোনাল লাইফে অন্যান্য ফেইলিয়ার গুলোকে ডিল করতে তাকে হেল্প করবে। এবং 2 নাম্বার, ওর ক্লেম ছিল যে এইবার হারলে সে পরপর করতে থাকবে, তার ক্যারিয়ারে ক্ষতি হবে। আমরা মনে করি না সে আর পরবর্তীতে এই জিনিসটা করতে থাকবে। তাহলে এই ডিবেটের মধ্যে ওপেনিং গভর্নমেন্টের তুলনায় ক্লোজিং গভর্নমেন্ট আপনাকে হচ্ছে তার ট্যানজিবল যে বেনিফিট গুলো সেগুলো দেখায়, মোর রেলিভেন্ট ইলাস্ট্রেশন দেয় এবং মোর রেলিভেন্ট কন্ট্রিবিউশন গুলো দেয়। ওপেনিং অপোজিশনের আর্গুমেন্ট গুলোকে ট্যাকেল করে এবং ক্লোজিং অপোজিশনের যে আপনার ক্যারিয়ারের আর্গুমেন্ট হুইচ ওয়াজ মোস্টলি ডেরিভেটিভ অফ ওপেনিং অপোজিশন, সেইটাকেও আপনার কনস্ট্রাকটিভলি আপনার হচ্ছে ট্যাকেল করার কারণে I hope CG wins the debate. Thank you. House credits your speech, calling out the last speaker of the House, closing opposition with whenever you are ready. হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Please go through the motion once. হ্যালো, মোশন কিছুটা ছিলাম, ভুলে গেছি যে জিল হিসাবে এবিবিতে যাবে আর কি এমন কিছু। Okay, I think we are good to go. ওকে, ভেরি কুল। জাস্ট 10 সেকেন্ড, যে টাইমারটা ঠিক করে ভুলে গেছি একটু। ওকে, তার যদি কোনো পিওআই থাকে মাইক্রো ওপেন করে আমাকে একবার আস্ক করলেই হবে, আমি চেষ্টা করবো নেওয়ার, বাট হতে পারে নাও নিতে আগে থেকেই। সরি, রাইট? ওকে, সো স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2 and 1। দেখেন, সবাই আসলে আদেল ভাই না যে আসলে লাইফে এতগুলো ডিবেটিং থেকে এতগুলো অপরচুনিটিস পাবেন। দুটো জিনিস আমি স্পিচ আসলে ক্লিয়ার করবো, ডিবেট অনেক এলোমেলো গুছাবো এবং লাস্ট আপনাকে কম্প্যারিজন দিতে সিও ইজ দ্য মোস্ট ইনটিউটিভ ওয়ান। দেখেন, ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে মানুষ কেমনে ডিবেট করে, ফোর্থ ইয়ারে ডিবেট করে। ফার্স্ট ইয়ারে অনেক বেশি উড়া ধরে ডিবেট করে, সবসময় উইকেন্ডে বাইরে যান, সবসময় আপনি ডিবেট করতে থাকেন, মানে যেই টুর্নামেন্ট দিচ্ছে আপনি করেন, এভাবে করে আপনি আস্তে আস্তে চারটে চ্যাম্পিয়ন হিসেবে বা সকল টুর্নামেন্ট জিতার একটা আইডিয়া পান। এমন হচ্ছে প্রত্যেকটা টুর্নামেন্ট ফার্স্ট টাইমে যে আপনি জিতে গেছেন, বাট আস্তে আস্তে আপনি জিতছেন। দ্বিতীয়ত, আপনার ফার্স্ট ইয়ারে যে ধরনের আপনার ক্যারিয়ার ফোকাস ছিল, তো লাস্ট ইয়ারে সেই ধরনের ক্যারিয়ার ফোকাস না। জিনিসটা কেন এত বেশি এক্সক্লুসিভ জানেন? আপনাকে সিজিএসে ট্রাইতে করে ভাই শুরু থেকে তো আপনি আপনার ক্যারিয়ারকে মেনে মেনে আগান। ভাই আপনি ফার্স্ট ইয়ারে এবং ফোর্থ ইয়ারে ক্যারিয়ার আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি চেঞ্জ হয়। ওয়ান, আপনি ভার্সিটিতে উঠার পর মোস্ট অফ ডিবেট আপনার সোল ফোকাস ছিল না। জিল হিসাবে আপনি হয়তো বিজনেস কেস করা শুরু করছেন, বিজনেস ফেস করা শুরু করছেন, বিভিন্ন ধরনের কম্পিটিশন করা শুরু করছেন, যেটা আপনাকে আরো প্রায়োরিটি দিতে হবে। মানে আগে আপনি প্রত্যেকটা সাথে ডিবেট টুর্নামেন্ট দিতেন, ডিবেট টুর্নামেন্ট ছাড়া অন্য কিছু করতেন না, এখন আপনি অনেক কিছু করা শুরু করছেন। আপনার প্রায়োরিটি সাডেন চেঞ্জ। এই প্রায়োরিটি এর সাডেন চেঞ্জটা আসলে মানুষের কাছে মানে এই পুরো ডিবেটে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই জিনিসটা বুঝেন, প্রায়োরিটি সাডেন চেঞ্জটা দেখতে কেমন। প্রায়োরিটি সাডেন চেঞ্জটা মোস্ট প্রবলি দেখতে এমন যে আপনি আগে যে দরকার হলে যেভাবে ডিবেটকে প্রায়োরিটি দেন, এভাবে আপনি এখন দেন না। কারণ কি, এক, আপনি নিজের কাছে জানেন কি ইউর অলরেডি ভেরি গুড, মানে আপনার টুর্নামেন্টের অ্যাচিভমেন্ট আপনি নিজে জানেন, ডিবেট হিসেবে আপনি যে কাউকে হারাতে পারবেন। আপনার মানে ম্যাটার করেন আসলে আপনি কোন পর্যন্ত আপনি নিজেকে স্যাটিসফাই করছেন। দুই, আপনার ডিবেট সার্কিটে আপনি জানেন যে ইউর অলরেডি ওয়েল নোন, আপনাকে অনেকেই অনেক ডায়নো বলা শুরু করছে। মানে এইটার মানে হইলো আপনার আস্তে আস্তে ডিবেট সার্কিটে একটা বার্ন আউট তৈরি হয়েছে। বার্ন আউটটা আপনাকে অলরেডি জিনান ভাই বুঝাই দিয়ে গেছে কিভাবে করে আপনার এটা মানে মানসিক ইম্প্যাক্টটাকে ফেলতে শুরু করে। এবং এই জিনিসটার লাস্ট লেয়ারটা হলো যে আপনি কিভাবে করে এখন জিনিসকে প্রায়োরিটাইজ করা শুরু করছেন। যখন ফোর্থ ইয়ারে আসলেন, আপনি যখন দেখতেছেন আপনার ক্যারিয়ার বা লাইফ আপনার সামনে তখন আটকে আসতে, তখন আপনি আসলে ভাবেন না যে আপনার আসলে ডিবেটটা আসলে কতটা পরিমাণ ইম্পর্টেন্ট। আপনি ভাবেন যে আমি এতদিন তো ডিবেটকে প্রায়োরিটি দিচ্ছেন, এমন না যে এতদিন আপনি দেন নাই। এইটার প্রায়োরিটি দেওয়ার পিছনে সিজি আপনাকে বারবার কোশ্চেন করেন, আমি আপনাকে অ্যান্সারটা দিই। অ্যান্সারটা হলো আপনি ডিবেটার হিসেবে একজন রেশনাল পার্সন। আমার ক্ল্যাশ পয়েন্ট আইডেন্টিফিকেশন লাস্টে এটাই থাকবে, রেশনালিটি ভার্সেস ইমোশন, কোনটা জিতে। দেখেন, আপনি ডিবেটার হিসেবে একটা রেশনাল পার্সন হয়েছেন কেমনে। ডিবেটার হিসেবে মোস্ট প্রবলি আপনি রেশনাল হচ্ছেন এতগুলো ডিবেট করার মাধ্যমে। আপনি জানেন যে কোনটা আসলে ট্রেড অফ এবং কোনটা আসলে ওয়ার্থ ইট। আপনার যখন দেখতেছেন যে আসলে এবিপি আপনার এই পর্যায়ে আসলে ডিবেটিং ক্যারিয়ারকেও চেঞ্জ করে দিবে না, আপনার ওয়ার্কিং ক্যারিয়ারকেও চেঞ্জ করে দিবে না, বুঝেন? আপনি কিন্তু জানেন কোনটা আপনার জন্য ভালো ট্রেড অফ কেমনে আপনাকে মার্ক করতে হয়। আপনি যখন চিন্তা করতেছেন আমি এবিপিতে গেলে হ্যাঁ হইতে পারে আমার নিজের কাছে আমি একটু হলেও জিততে পারি, বা যদি ফাইনালে যে আমি নিজের কাছে খুশি হবো, বাট আপনি এটাও জানেন আপনি এই দিক থেকে কি কি হারাবেন। হ্যাঁ, হারাবেন নাম্বার 1
আপনার এক্সট্রা ইম্পর্টেন্ট টাইম, যেটা এখনই দরকার, কারণ আপনার এখন যেই মনে করেন ইন্টার্নশিপ অপরচুনিটিস গুলো আছে, আপনি এতদিন যে কানেকশন গুলো গড়ে টানছেন এটাকে সাডেনলি আপনি ছেড়ে দিতে পারেন না, কারণ আপনি এই মোমেন্টে পারফেক্ট কানেকশন গুলো খুঁজছেন। এতদিন কানেকশন গুলো এলোমেলো ছিল, এখন আপনি ঠিক করার সময় আসছে এবং একটাকে চুজ করার অপরচুনিটি আসছে, তাই না? আপনি এখন জানেন যে আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট। দুই, তাদের যে তাহলে হোল সিজির কেসটা ছিল যে আপনার কাছে কিভাবে করে ইমোশনাল ভায়াবিলিটি সেটা ব্রেকডাউন হয় নাম্বার ওয়ান। আমি আপনাকে যখন বুঝাই যে জিল কতটা পরিমাণ র্যাশনাল একজন পার্সন হিসেবে সে চিন্তা করতে পারে এবং তার কাছে আসলে এবিপিতে না যাওয়ার পরে যে দুঃখ প্রকাশ থাকবে, রিগ্রেট থাকবে যে ভাই আমি তো আসলে এবিতে যেতে পারি নাই, গেলে হয়তো আমি জিতে যেতে পারতাম, অন্য কেউ জিতছে, এটা ম্যাটার করে না। দ্বিতীয়ত আমরা বিশ্বাস করি যে আপনার এই র্যাশনালিটা থাকার কোনো নেই। আপনাকে তখন যেটা বোঝানো হলো যে কিভাবে করে ক্যারিয়ারে যে এন্ড গোলটা আসলে কতটা পরিমাণে ডিফারেন্ট হয়, যে এখন আপনার কানেকশনগুলোকে সিকিউর করা প্রয়োজন, আপনার এখন ইন্টার্নশিপের অবস্থা, সেগুলো আপনি এখন প্রায়োরিটিস চেঞ্জ করতেছে। এই পুরো ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে প্যানেল আমি খুব সিম্পলি আপনাকে দেখালাম জিলের মেন্টালিটি কিভাবে কাজ করে। দ্বিতীয়ত সিজিকে যদি এঙ্গেজ করা শুরু করি, ভাই মানে এঙ্গেজ তো করতেছি এতক্ষণ ধরে, মানে দুটো খুবই মানে মজাদার জিনিস যে জিল ডিবেট করে আসলে আপনার অনেক বেশি পরিমাণে স্ট্রেস রিলিফ করে। ভেরি ব্যাড অ্যানালজি, কারণ এক এবিপি তো কোনো মানে নর্মাল টুর্নামেন্ট না যেটা আপনি ডিসকোড আমার মতো রাত 10টায় বসে ডিবেট করতেছেন, এখানে আপনি কন্টিনিউয়াস পরিমাণে একটা প্রেশার দেন। যেই মুহূর্তে আপনি এই 6 মাস ধরে প্রেপ নিতেছেন সেই মুহূর্তে আপনার এক্সপেকটেশন বেড়ে যায় পুরো জিনিসটা থেকে। এখন এই এক্সপেকটেশন ডেলিভারি করাটা না কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারে না। হ্যাঁ ফিয়াট আছে এই ডিবেটের মধ্যে এখনো, মানে আপনি যদি কিছু না করতে পারেন তাহলে আপনার আরো বেশি স্ট্রেস কাজ করে এবং আপনি পরবর্তীতে এটা পরিতুয়া সার্টেন এক্সেল এটা হ্যাম্পার করে আপনার মনে করেন আপনার মানে মেন্টাল স্ট্যাবিলিটির কথা। বাট দ্বিতীয়ত পরে আপনার এখানে যে তারা আপনাকে সিজি থেকে বলে যে ভাই নেটওয়ার্কিং কিভাবে অলরেডি আছে, বাট আমরা আপনাকে বুঝলাম কিভাবে করে নেটওয়ার্কিং এর বিষয়টা কাজ করে। আসলে লাস্ট ইয়ারে যে নেটওয়ার্কিং গুলোকে আপনার সিকিউর করতে হয়, যেটা আপনি যে 6 মাস গ্যাপ দিলে যে ভাই ট্রেড অফের তো সমস্যা নাই, 6 মাস 1 বছরে তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে না, ভাই অনেকটা পরিমাণে চেঞ্জ হবে। কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি ফিরিয়াস, মানে ফিরিয়াসিয়াস। আপনি দেখতেছেন যে আপনার ব্যাটসম্যান গুলো অনেকে জব পাচ্ছে না, অনেকে সিকিউর কিছু পাচ্ছে না, সেখানে আপনি একটা অপরচুনিটি ছাড়া পড়ে, মানে কোনো গ্যারেন্টি কিন্তু আপনাকে গপ দিতে পারতেছে না যে ভাই 1 বছরের ট্রেড অফটা করলে আপনার কানেকশন গুলো সিকিউর থাকবে। আমি বিশ্বাস করি যে এই এক্সক্লুসিভিটি না দিলে আপনার কানেকশনের ক্ষেত্রে আমরা স্টিল জিতে এবং কিভাবে করে আসলে বেটার লাইফ অপরচুনিটিস পাই এটা আমরা আপনাকে এনশোর করতে পারি। এবং লাস্টে আপনারা দেখেছি কিভাবে করে আসলে ফেলিওর আসলে না হলে সমস্যা নাই, ডাইনো হিসেবে আপনি সোশ্যাল স্টেরিওটাইপকে ভাবতে পারেন। আমার কাছে মনে নেই এটা আপনার ডিবেটার হিসেবে কোনো ম্যাটার করে, মানে আপনি ডিবেটার হলে আপনাকে ডাইনো ট্যাগ দিতে পারে, আপনাকে পলিটিক্যাল ট্যাগ দিতে পারে, যাইতে পারে, আপনি স্টিল ডিবেট করতেছেন কারণটা কি? আপনি ডিবেট করতে আসলে মানে ওই পর্যন্ত মনে করেন যে এফোর্টটা দিচ্ছেন, কিন্তু এখন আপনি আস্তে আস্তে যে ডাইনো ট্যাগ মানে এটা আসে কখন? যখন আপনি ডিবেট থেকে আস্তে আস্তে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, হঠাৎ একটা করে টুর্নামেন্ট করেন অনলাইন আইসা, তাই না? এই ওপেন টিমগুলোর মতো সাইফার ভাইয়ের মতন হয়তো লাভ নাই, তাই না? দিন শেষে আমরা আপনাকে ওজিকে ভাঙলাম। লেটস ওজি মানে ওজির কেসটা খুবই আউট অফ দ্য কনটেক্সট ছিল। এক একটা করে বোঝানোর চেষ্টা করে কিভাবে করে আসলে প্রায়োরিটিস চেঞ্জ হয়, কিভাবে করে আসলে আপনার উইনিং সবচেয়ে বড় মেট্রিক থাকে লাইফ। আমার কাছে মনে হয় যদি উইনিং মেট্রিককে আমি লাইফে সবচেয়ে বড় মেট্রিক ধরি তাহলে আমরা আপনাকে দেখালাম কিভাবে করে সে লাইফে যদি জিতে সেটা আপনার ডিবেটার সাইকোলজির কারণে সে আরো বেশি প্রায়োরিটাইজ করতে পারবে এবং কম রিগ্রেট করবে এবিপিতে না যাওয়ার থেকে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড সে যদি এবিপিতে যায়ও, আপনি এতক্ষণ ধরে শেয়ার হইলেন যে আপনার বাম দিকে মানে আপনার লাইফের অপরচুনিটিস দিক থেকে আপনাকে ট্রেড অফ করতে হবে, মানে সে কিন্তু রিগ্রেট অ্যানালাইসিসে অলরেডি ওজি আপনার মানে আউট অফ দ্য ডিবেট। সেকেন্ডলি আপনাকে ওজি একটা জিনিস দেখানোর চেষ্টা করে হ্যাপিনেস মেট্রিক, যেটা আমি লাস্টে ফিনিশিং দিব, বাট তার আগে আপনাকে মানে তারা বোঝানোর চেষ্টা করে ভাই কর্পোরেট যেটা অনেক বড় একটা মানে ডিসিশন বার্ডেন চলে আসবে। ভাই মানে এতক্ষণ ধরে তো ডিবেটে মানে বুঝলাম না যে একটা এত বড় অ্যাচিভমেন্ট যদি আপনার অলরেডি এতগুলো অ্যাচিভমেন্ট থাকে যে আপনি যাতে চেপেন, মানে দ্যাট ইজ মোর দেন এনাফ টু শো ইউর টিম ওয়ার্ক, দ্যাট ইজ মোর দেন এনাফ যে আপনি ভালো কিছু করতে পারেন, আপনার গোছানো স্ট্র্যাটেজি আছে, রেশনাল থিঙ্কিং অ্যাবিলিটি আছে, এই ডাজ নট মেক আ চেঞ্জ। লাস্টলি তারা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে ভাই আসলে মানে এখানে গুরুত্বপূর্ণ মানে এখন যে ক্লাস পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগছে যেটা দিয়ে আসলে ডিবেটটা বের করেছে সেটা হলো যে ভাই আসলে রেশনালিটি ভার্সেস ইমোশনাল, তাই না? আপনার ইমোশনাল সাইডে মানে আপনি চিন্তা করেন আপনি কখন লাইফ বিয়ে নিয়ে চিন্তা করেন, যখন আপনার আসলে দেখেন যে 4 বছর ধরে তো আপনি প্রথম 2 বছর আপনার মানে ভার্সিটির বাসা থেকে বাইরে কাটাইছেন, কোনো উইকেন্ডে হয়তো গার্লফ্রেন্ডে বের হতে পারেন নাই, টাইম শেষ আমার। সো আপনি এই জিনিসগুলো নিয়ে আসলে যখন চিন্তা করা শুরু করেন সেই এক্সাক্ট মোমেন্টে আপনি বুঝতে পারেন আপনার লাইফটা কতটা পরিমাণে ফাকড আপ। এই জিনিসটা থেকে আপনি বুঝতে পারেন যে আসলে আপনার লাইফে কতটা পরিমাণে চেঞ্জেস দরকার আছে এবং কিভাবে আপনি এগুলোকে এলোমেলো করতে আপনি গুছানো শুরু করেন আপনার লাইফটা। মানে আপনার গার্লফ্রেন্ডের বেশি করে যে না এই উইকে তোমার ডিবেট করার দরকার নেই, আপনি এবার আসো আমরা একটু ঘুরে, এত বছর তো তুমি করছো। এই প্রত্যেকটা জিনিস থেকে আপনার ইমোশনাল ভায়াবিলিটি অনেক বেশি আপনার লাইফ ক্যারিয়ার ফোকাস আছে, ঠিক আছে? আপনার অলরেডি অনেকটা পরিমাণে স্যাটিসফাইড আছেন আপনি, মানে আপনার কাছে এক্সক্লুসিভিটি প্রুফ করা মনে এতক্ষণ ধরে আপনাকে কেউ বুঝতে পারলো না ডিবেটের হিসেবে এবিপিটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, কিন্তু আমি আপনাকে বুঝে গেলাম ডিবেটের হিসেবে অলরেডি আপনার অ্যাচিভমেন্টটা কেন আপনার কাছে ন্যাশনাল থিঙ্কিং এর মাধ্যমে ইমোশনাল ভ্যালিবিলিটির টপ পজিশনে। মানে আপনাকে এতক্ষণ ধরে বোঝানো হলো যে কিভাবে করে লাইফের ইসিয়া অলরেডি হয়ে গেছে, কিভাবে করে আপনার আসলে এক্সট্রা পাওয়ার কিছু না, এক্সট্রা হারানোর কিছু না, কিন্তু আপনার লাইফে অনেক কিছু পাওয়ার এবং অনেক কিছু অ্যাটেইন করার জিনিসটা বাকি আছে। দিন শেষে প্রত্যেকটা লেয়ারে ইমোশনাল ভার্সেস রেশনালিটি জিলের মতন একটা রেশনাল পার্সন obviously happy থাকবে, লাইফ কে প্রায়োরিটি দিয়ে এবিপিটি does not matter. Very proud to oppose and we clearly win this debate.
Thanks guys for the debate. We will have a discussion about the results. With that being said, you guys can wait in the auditorium panel. Please come out to 101 result discussion.